তোমার জনম দুঃখিনী মা, যেখানে দিনের বেলায় মানুষ যায় না, ওই বাগানের মধ্যে তোমার মা এরকম টিস্যু পেপারের মতো পাতলা 5খানা কাপড় লইয়া ঘুমায় রয়েছে। যদি আমার মা, তোমার মায়ের কবরের অবস্থা খারাপ হয়ে থাকে, আল্লাহর কসম করে বলছি বাবা, এই কাফনের কাপড়টাও শরীরে নাই। বাজান, আমি ইলিয়াস রহমান জেহাদিরেও তো 3খান কাপড় দিবে, আমার এই বড় ভাইজানটাও দিবে, আমার এই বাজানটাও দিবে, আজকের মাহফিলের সভাপতির ওই 3খান কাপড় দিবে। আমার মায়ের 5খান দিছে, বেগম জিয়ারও 5খান দিছে বাবা, শেখ মুজিবুর রহমানরাও 5খান দিছে, জিয়াউর রহমানরাও 3খান দিছে বাবা, শেখ মুজিবুর রহমানরাও 3খান দিছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানরাও দিছে, ভাজান ইলিয়াসুর রহমান জেহাদিরেও দিবে বাবা। আমারও তো জনম দুঃখিনী মা কবরে ঘুমাই রইছে। এ মানিকগঞ্জ সিঙ্গারের যুবক ভাইরা, যে উসমান হাদিরে গুলি করে মারা হয়েছে, ওরেও 3খান কাপড় দিছে বাবা। শুধু আমি তোমার 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাজান রে, শুধু আমার আল্লাহর একটা আওয়াজ দিয়া দেখায়া দাও মালিক, এই জমিনে যখন থাকতে পারবো না, খেতা বালিশ ছাড়া কবরে নিও না। এইবার বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, কোন সাহস করে কোন, যা কিছু কবেন কবেন তো, সুদ খান না? না, আলহামদুলিল্লাহ, যেরকম মারহাবা। বাড়ি আপনার মানিকগঞ্জ, আমার জন্মস্থান গোপালগঞ্জ, এখন বাড়ি কেরানীগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে, কার বগলে কত জোর আছে, ঠিক আছে? হ্যাঁ, ওই যে মালাক খান বইছে মোড়া, আর কণ্ঠে বন্ধায়া পড়ছে, লিল্লাহে তাকবীর। এবার একসাথে বলবেন, বাবা এই দুনিয়া থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? আজও পর্যন্ত শুনছেন যে 100 বছর আগে গুলিস্তানের মোড়ে অথবা মোহাম্মদপুর বস্তিতে আজরাইল হারে খুঁজতাছে, 5 ব্যাটারি লাইট দিয়ে, আর হে সিঙ্গের বিয়ে করে বস্তিতে ঘুমাইতেছে? দেখছেন কেউ রে? আপনি তো দেখছেন, ওই যে ওদিক দিক চাইতেছেন, আসেনি হে, আমার দিক তাকায় থাকবেন। শুনছেন আজও পর্যন্ত যে 100 বছর আগে আজরাইল তারে খুঁজতাছে, হে সিঙ্গারে পালাইছে মমতাজের বাড়িতে? মুসলমানের পোলা, ভালো করে বুঝো, আজরাইল এমন একটা শব্দ, যারে ধরবে ওরেই মারবে। পৃথিবীর কেউ তারে ধরে রাখতে পারবে না, কেউ পারবে না। এই তুই ওঠ, ওই কোনায় যা, ওঠ ওঠ, ব্যাটারি ওঠ, ওঠ ওখানে যা, তোর সাথী আছে দেহে, তুই মাঝে মাঝে ক্যাকাত ক্যাকাত করে ওঠোস, তোর গিয়ারে খুব বেশি, ব্যাগ গিয়ারে যা, তুই এদিক সর, তুই আরো দিক সর, বলটটা তুই আর একটু লালে লাল কুদ্দুস, তুই আরো সর, ঠিক আছে, যেরকম মারহাবা। এরা কিন্তু আল্লাহর ওলি, জানেন এগো কোনো গুনাহ নাই। আমি ইলিয়াস রহমান জিহাদির গুণের অভাব নাই, আব্দুল মালিকের গুণের অভাব নাই, সভাপতির গুণের অভাব নাই, এগো গুণ এখনো স্টার্ট দেয় নাই, কারণ এখনো তার সাদা বয়স, এখনো বালেগ হয় নাই, যেরকম মারহাবা। বালেগ হওয়ার আগ পর্যন্ত একটা ছেলে একটা মেয়ে একবারে নবীদের মতো নিষ্পাপ। হ্যাঁ, সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যেয়ে কইও আরো জোরে সুবহানাল্লাহ। যে যত জোরে বলবেন, আপনার নাম আপনার বাবার নাম সহ জান্নাতের ভিতর একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এরপর ওই চাচার মুখ খোলে নাই, বউতে আবার কই দিয়েছে, চিল্লানি দিস না, তুই মরে গেলে খেতা গরম করবে কেন, সব বাদ একসাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর গাছ জান্নাতে লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই গাছটা ওদিনকে কাজে লাগবে। শোনেন কোরআনে আগে কি বলে, ভাবতে পারেন আমি বানায় বলতেছি, আগে কোরআনে কি বলে শোনেন আপনার এই সুবহানাল্লাহ সম্পর্কে।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। দেখেন আমার আল্লাহর কোরআন কিভাবে সাজাইছে। প্রথম সূরা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না পারেন না, ভুলে গেছেন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো শুরু। এরপরে দেখেন মাঝখানে অর্থাৎ 15 পারায় আবার দেখেন আল্লাহ আবার একটা কি লেখছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মাঝখানে আবার সুবহানাল্লাহ। আবার দেখেন লাস্টের দিকে আবার দেখেন শেষ করছে কি দিয়া, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহু আকবার জোরে বললেন না? হে বান্দা তুই বল, হে নবী আপনি বলেন আমি পানাহ চাইতেছি মানুষ শয়তানের হাত থেকে, ওই মালিকের কাছে পানাহ চাইতেছি। তাহলে বোঝা গেল এত আদর করে আল্লাহ মানুষ বানায়, হেডের আবার শয়তান বানাইছে। ইবলিস শয়তানের হাত থেকে বাঁচা সম্ভব, মানুষ শয়তানের হাত থেকে দুশ্মনী থেকে বাঁচানো অসম্ভব। কথা কন না কেন? শোনেন নাই মাজার ভাই একটা কথা কইছে, কথাটা বাস্তব। আপনি মানিকগঞ্জের হন আর গোপালগঞ্জের হন আর কেরানীগঞ্জের হন, এই পৃথিবীতে যারাই আলেমুলামার সাথে লড়ছে ওরাই মরছে। কথা আসতে গেলে বোবাইয়া মরবেন। জোরে কর, আরো জোরে, আরো জোরে। যারাই মুরব্বীদের সাথে আলেমুলামার সাথে বেয়াদবি করছে ওরাই ধ্বংস হয়ে গেছে। আর বংশে বাত্তিদের মতো কেউ ছিল না। পৃথিবীতে সর্বপ্রথম ফেরাউন যখন আসছে, ওর কর্মসূচি ক্ষমতায় বইয়া কি কইছে জানেন? ফেরাউন কিন্তু নাম না, ফেরাউন হলো একটা পদবী। যেরকম এএসপি, আব্দুল মালেকের নাম কি এএসপি? বেটারা কিছু বোঝে না নাকি? শীতে কোরাই গেছে বেড়ায়। হে বেটা, এএসপি কে তার নাম কি? শামসু চাচা, চাচা তার বড় কথা কয় না, কি নাম? তা ফেরাউনের কিন্তু একটা নাম আছে, এটা জানেন? জানেন? আমার কাছে আজকে হেগেন কামে লাগবে। এই নামটা যদি আপনার সত্যিকারে আপনার গাবিতে যদি সাপে দুধ খায়, ইন্দুরে আপনার গাবিরে কামড় দেয়, অথবা আপনার ঘরে যদি উই পোকা লাগে, এই নামগুলো আপনার ঘরের মধ্যে লেখা ভালো একজন হুজুর দিয়া ঘরের দেড়াত মাটি নিচে রেখে রাখবেন, উই পোকা থাকবে না। এত ঘৃণিত নাম এটা। লিল্লাহি তাকবীর। এরপরে জোরে কয় না, আরো জোরে। ফেরাউন ওর নাম না, যদিও কোরআনে আল্লাহ ফেরাউন কয়ে ডাক দিয়েছে, ফেরাউন ওই চেয়ারটার নাম। প্রধানমন্ত্রী কারো নাম না, প্রধানমন্ত্রী হলো চেয়ারের নাম। কথা কন না কে? নাম হলো যে প্রধানমন্ত্রী হয়তো বেগম খালেদা জিয়া চলে গেছে, এতদিন তিনি ছিলেন চেয়ারপারসন, চলে গেছে, সব শেষ। হয়তো তার কবরের উপরে সর্বোচ্চ সম্মানের স্থানে তাকে এই জনগণ বসাইছে। মরার পরে বোঝা যাবে ভাই আপনি কে কতটুকু অর্জন করে গেছেন। ঠিক না বেটি? শুনলেন না বাংলাদেশের সর্বোচ্চ আলেম, আসলে নামটা হে আসলটাই কয় নাই, কইছে আব্দুল মালেক ভাই, কিন্তু হে কইছে জাগো নাম হেরালো ডুপ্লিকেট। তার বসেরও বস যে জানাজা করছে, এবারে হ্যাঁ এদিকে আয়, ওখানে ব, হিরু আলম সামনে ব। তো সাহস কত বড় উঠলি তুই? লিল্লাহি তাকবীর। উঠলি আজকে একবারে, বলেন তো আল্লাহু আকবার। সর্বোচ্চ বাংলাদেশের এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম হলো 5 জন, তার ভিতরে একজন যিনি খালেদা জিয়ার জানাজা পড়াইছে। আরে ভাই মৃত্যুর খাট তো যে কোনো কেউ ধরতে পারে, এটা কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হলো জানাজা। তার দোয়াটা কে করছে? বাংলাদেশের সবচেয়ে বড় ওলি আব্দুল মালেক সাহেবের সামনে বাংলাদেশে কোনো বড় ওলিও নাই, বড় আলেমও নাই, কেউ নাই তার সামনে। আল্লাহু আকবার জোরে বলেন না কেন?
আগে ছিল আহমদ শফি সাহেব, চলে গেছে। এখন আব্দুল মালেক সাহেবের সামনে বাংলাদেশে কোনো অলিও নাই, আলেমও নাই। সে করছে জানাজা। হয়তো তার জীবনে কোনো ভালো অর্জন করেছে বিদায় এই কপাল তার খুলছে। আমি ইলিয়াস রহমান জিহাদির জানাজা আব্দুল মালেকের হবে কিনা জানি না। এই আব্দুল মালেকের জানাজা আব্দুল মালেক সাহেব আসবে কিনা জানি না। তবে পৃথিবীর সবচেয়ে ওই ব্যক্তির দামি, যে ব্যক্তি মৃত্যুর সময় মানুষকে কাঁদাইয়া কবরে চলে যায়। জীবনে আপনি যা কিছু করেন, মদ কর হন, জুয়া কর হন, মাগি কর হন, বোতল কর হন, ইয়া আব্বা কর হন, গাঞ্জা কর হন, ট্যাবলেট কর হন, যা কিছু হন, সুদ কর হন, ঘুষ কর হন, মরার আগে যদি এমন কাজ আল্লাহ আপনার দিয়ে করায় যে কাজের কারণে আপনার ফলন এখান থেকে হয়ে যাবে, খালে দেওয়া যায় জীবনে কি করছে না করছে আমি জানি না, তার দলও আমি করি না, আওয়ামী লীগও আমি করি না, কে রাগ হবেন কে বেজার হবেন আমার দেহার বিষয় নাই। আমি এই ওয়াজ করতে শুধু হক কথা বলে দিয়ে যাই। হে মুসলমানের পোলা, হয়তো খালেদার জীবনে কোনো ভালো কাম করছে বিদায় আজকে তার এই অবস্থা হয়েছে। কথা বলেন না কেন? জোরে খান। দল আমার কবরে যাবে না, কবরে যাবে আমার ঈমান, কবরে যাবে মানুষের দোয়া, কবরে যাবে মানুষের ভালোবাসা। প্রেসিডেন্টগিরি কোনোদিন আমার কবরে যাবে না। কথা ঠিক না বা ঠিক? আর একজন প্রধান প্রেসিডেন্ট তো মারা গেছে, ওই যে আমাদের ইরশাদ চাচা, খবর লে দেখেন না? হে মুসলমানের পোলা, শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে চাই, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। শুধু একটা কথা মনে রাখবেন, দুনিয়ার থেকে যাবেন কি নিয়ে যাবেন? ইনশাল্লাহ বলেন। ইমান নিয়ে মরার দরকার আছে না নাই? আছে। যাবেন ইমান নিয়ে মরবেন? হাত উঠে আল্লাহকে জোরে একটা ডাক দেন। তোকে কি ইমান নিয়ে ডাক দেবেন? দেন, ডাক দেন, আল্লাহকে ডাক দেন, ডাক দাও, ডাক দাও। ওই মানিকগঞ্জ সিঙ্গারের যুবক ডাক দাও, ডাক দাও। সিঙ্গারের মুসলমান ডাক দাও, ডাক দাও। আজকে 5 জানুয়ারি ডাক দাও আল্লাহকে, আল্লাহকে গভীর রাত্রে একটা ডাক দাও, জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, আল্লাহ, আল্লাহ তোমার অনেক ভালোবাসি। ধনী থাকি গরিব থাকি, আল্লাহ পিস্তা খেতা ভালো নাই, বালিশটাই খেতা নাই, আল্লাহ গরিব মানুষ কিন্তু তোমার অনেক ভালোবাসি। 5 জানুয়ারি শীতের মধ্যে মানিকগঞ্জের জমিনে তোমার ডাক দিছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও না আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ তুমি তাকায় দেখো, আল্লাহ তোমার বান্দাগুলি যারা চোখের পানি ফেলে এখন কানবে আর তোমারে ডাকবে, এদেরকে নিঃশ্বাপ করে বাসায় পৌঁছে দিবা। আল্লাহ আব্দুল মালেক সাহেবের, যিনি আজকে আমাদের রানা ভাই এএসপি, ওনার বাবা এই দেশের প্রসিদ্ধ একজন মালিক মানুষ ছিল, চলে গেছে। শুধু একটা কথা বলে দিয়ে যায়, মানুষ চলে যাবে, তার স্মৃতি পড়ে থাকবে, খেতা ছিঁড়ে যাবে, তার স্মৃতি। এই বেড়াই, এই সর, এই তুই তো হয়ে বস, আরো সর, তুই সর, আরো সর। এই যে মাঝখানে আর এক ব্যাটারি আছে, বাবা তুই জান্নাতি বলা জরকার মার, তুই আর টানুস কেন? তোরে উড়াই দেবো, এরপরে যদি একটা ই করে ডিস্টার্ব করবে তোর উড়ে একবার পিছনে ফেলাবো। মগা চৌধুরী বড় তো কমস নাই, মনে হয় 7 পড়স না, বুদ্ধিতে কিছু হয়েছে, যেরকম মারহাবা, কোনো আওয়াজ করবি না, তোরা এই কটা সুবহানাল্লাহ কবি না, চুপ থাকবি, তোকে সুবহানাল্লাহ লাগবো না। একসাথে বলবেন, যতদিন বাঁচবেন কার গান গাবেন? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। এই যে বলছেন না বাবা 3টা তাসবিহ, আপনার মৃত্যুর সময় 3 তাসবিহ পড়তে পড়তে মরতে পারবেন। এই 3টা তাসবিহ যদি কারো মৃত্যুর সময় চালু থাকে, এই মানুষটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। অতএব আপনারা আমার সাথে সদা সর্বদাই যত সময় ওয়াজ করব আপনি শুনবেন,
ধীরস্থির সহকারে কান লাগায় শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করে। একটা মাহফিল আল্লাহ সবাইকে প্রধান অতিথি বানায় না, সভাপতি সবাইরে বানায় না, প্রধান বক্তাও আল্লাহ সবাইরে বানায় না। আপনাদের অতিথিরা আমার নাম বারবার বলছে, বাংলাদেশে একজন পরিচিত বক্তা। ঠিক কথাই কইছে। বাংলাদেশ কেন, সারা পৃথিবীর এমন কোনো দেশ নাই যে আমার ওয়াজ যায় নাই। কথা বলেন না কেন? তার জ্বলন্ত প্রমাণ পাইছে আমি এই 2 মাস আগে যখন থাইল্যান্ডে গেছি। থাইল্যান্ডে মাঝে মাঝে বুকটা ব্যথা করে, জোরে জোরে চিল্লাই ওয়াজ করি না। থাইল্যান্ডে গেছি, ব্যাংককে। তো আমার তো একটা রিং বসানো, হাড়ে রিং বসানো। কিন্তু তো আমারে যেই বেডের মধ্যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে রিং বসাইছে, ওনার বসাইছিল 12টা, আমি একটা বসাইছি। আলহামদুলিল্লাহ বলেন। পরের বাড়ি খাই তো হিসাব ছাড়া খাই, মানে সব বন্ধ হয়ে গেছে আর কি। একটা বন্ধ হয়েছে, ওটার আর কি গুতাই মুতাই পরিষ্কার করে ইচিংকিম পাকা চি মাইরে দিছে আমারে। তো আমেরিকানটাই লাগাইছি, যেরকম মার হাবা। তো ডাক্তার ইব্রাহিম সাহেব আমারে বলছিল কি যে সাইদি সাহেবের রিং বসাইছে। হুজুর যদি ব্যাংকক কোনোদিন যান, আপনি তো পৃথিবীর অনেক দেশেই যান, আমি যেই আমি আপনার ওয়াজ শুনি, আপনার অনেক ভক্ত। একজন এসপি যদি আমার চিনে, ওই বেটা কি চেনে না? ডাক্তার আরো বেশি ওয়াজ শুনে, যেরকম আলহামদুলিল্লাহ। তা আমি যখন ভর্তি হয়েছি, বেটা আমার দেখকে কাইন্দে দিছে, কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহ তুমি এই ডাক্তার মাহবুবুর রহমানকে তুমি কবুল করো। আল্লামা সাইদির 4টা রিং সে নিজের হাতে বসাইছে। সে কিন্তু আওয়ামী লীগের খাস আওয়ামী লীগ। সে সাইদির অনেক ভালোবাসত। তো আমি যখন ভর্তি হয়েছি, সাথে সাথে আমার দেখকে সে কাইন্দে দিছে, হুজুর আমি আপনার নিজের হাতে কাজ করব। যদিও আমার কাছে এফআইআর করে নাই, আমি আপনার সাইদা নিলাম আপনার ট্রিটমেন্টের জন্য। যেরকম মারহাবা। সে নিজে আমার বলতেছে, মাহবুল হক সাহেব, হুজুর আমি আপনার ট্রিটমেন্ট করবো। আমি বলে দিচ্ছি আমি হুজুরের ট্রিটমেন্ট করবো। সবাই বলে আপনি হুজুরকে তো বেশি ভালোবাসেন, আপনি করেন। তো আমার যেই বেডের ভিতরে আমাকে রিং বসাবে, সব কিছু রেডি, অস্ত্র সব রেডি। আমি তো দেখতেছি কম্পিউটারে বোর স্ক্রিন লাগাই দিছে। একেরে আমার নারী বুড়ি ফ্যাপসা কইলজা কোন জায়গা দিয়ে রক্ত ঝরতাছে পড়তাছে সব আমি চাইছি দেখতেছি। তা আমার একটু ভয় নাই, কেন এত মানুষের সামনে বড় বড় এসপি ডিসির সামনে ওয়াজ করি, এমপি মন্ত্রীর সামনে ওয়াজ করি, ওই এদিককে কি আর ভয় লাগে? লিল্লাহে তাকবীর। তা ডাক্তার মাহবুল হক মাঝে মাঝে আমার জিগাই, হুজুর ব্যথা লাগে? কই ব্যথাই তো দেই না, ব্যথা কোন হানে থায়? আবার জিগায়, হুজুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে? না ভাই। এখন কি খুব খারাপ লাগে? এখন কিন্তু আমি ভিতরে আপনার মেশিনটা ঢুকাবো, ক্যামেরাটা ঢুকাবো। আমি ঢুকান, মরে গেলে মরে যাবো, আমি কালেমা পড়তেছি। আলহামদুলিল্লাহ বলেন। হার্টটার আপনি কি মনে করেন যে হার্টের মধ্যে আপনার 1 সেকেন্ড যদি আপনার বাতাসটা ফেল করে, আপনি ডেড। খালেদা যে কখন ডেড হয়েছে? কোমার ভিতরে যখন 1 সেকেন্ডের জন্য তার বাতাসটা বন্ধ হয়ে গেছে। 1 সেকেন্ড ফেল করলে হার্টটা 1 সেকেন্ড হার্ট আপনার বাতাসটা নিতে পারবে না, ঢুকবে বের হবে না, শেষ। এটাকে বলে হার্ট। হাত পাও কেটে গেলে, ছিঁড়ে গেলে, ফেটে গেলে 2 মাস, 2.5 মাস, 5 বছর পর জোড়া লাগে। হার্ট যদি একবার ফেল করে, সব শেষ। লিল্লাহে তাকবীর। এই জন্য আল্লাহ হার্টের কথা ডাইরেক্ট কোরআনে বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কুলুব বলা হয় হার্ট। ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে কলব, না আরবিতে বলে কলব। কি বলে? আরবিতে আল্লাহ কোরআনে কি বলছে? কলব। ওই যে হনেন না, কলবর নষ্ট হয়ে গেছে, কয় না এইটারে হার্ট কয় চাচা। আপনি তো ইংলিশ কইতে পারেন না। এই 10 বছর, এই 50 বছর ধরে হার্ট শুরু হয়েছে। এটা হার্ট না, এটার নাম কলব। এটা আজ থেকে 1 কোটি বছর আগে এটার নাম হলো হার্ট না, এটার নাম হলো কলব। কি নাম? এই তো 100 বছর ধরে ইংরেজরা এটারে হার্ট বানাইছে। হার্ট ভালো করে বুঝেন। আর আজ থেকে কোটি কোটি বছর আগে আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই হার্টটারে সতেজ রাখবা, ভালো রাখবা আমি আল্লাহর জিকির দিয়া। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই জন্য আমি শুরুতে বলছি, যারা আল্লাহু আকবার বলবেন, হার্টের ব্যথা যাদের আছে, জোরে জোরে এইভাবে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 40 বার বলবেন, 140 বারের মাথা আপনার হার্টের ব্যথা ভালো হয়ে যাবে। ডাইরেক্ট কোরআনের আয়াত, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
তোর হার্ট ভালো থাকবে, তোর হার্টের ঔষধ হলো আমার জিকির। কথাটা কে বলছে? তা আমার ডাক্তার সাহেব জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি তো জিকির করেন, নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো আছে, কোনো চিন্তা নাই, চিন্তাই করেন না, এটা একটু মাঝে মাঝে অসুস্থ হয়েছে, ভালো হয়ে যাবে। তো আপনি যদি মাঝে মাঝে কোনোদিন থাইল্যান্ডে যান, হার্টটা একটু দেখাই নেবেন, এই ডিস্কটা নিয়ে যাবেন, ওরা তো একটা ডিস্ক দিয়ে দেয়, পুরা বডির আপনার একটা ফটো, পুরো একটা ডিস্ক 3 ঘন্টার একটা ফিল্ম আপনারে দিয়ে দিবে ডাক্তার, যে কোনো হার্টের ট্রিটমেন্ট করে দিয়ে গেলে। এইটা একটু নিয়ে ব্যাংককে দেখায়েন, এখন দিলটা নরম করবেন। যখনই আমি ব্যাংককে গেছি, পৃথিবীর সবচেয়ে ন্যাস্টিক মাকড়া দেশ হলো থাইল্যান্ড। এর চাইতে খারাপ কোনো দেশ পৃথিবীর কোথাও নাই। হয়তো এখানে আপনারা আছেন, বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে বসছেন, কি বুঝাবো আপনাদের? হয়তো এসপি সাহেব গেছে কিনা জানি না, অবশ্যই গেছে। পৃথিবীতে এমন বাপ পাইছেন, তার মেয়েকে গাড়ি দিয়ে প্রস কটারে অর্থাৎ হোটেলে নামাই দিয়ে যায় পয়সা কামাবার জন্য, জেনা করার জন্য। বিকালে নামাই দিয়ে যায়, সকালবেলা মেয়ের তার বাবা গাড়িতে করে নিয়ে যায়। নিজের স্ত্রীকে হোটেলে নামাই দিয়ে যায় ব্যবসা করার জন্য। ওই দেশের জাতীয় ইনকাম হলো দেহ ব্যবসা। নাউজুবিল্লাহ, জোরে বললেন না? আমি আমেরিকাও তো গেছি, আমেরিকাও এরকম না, থাইল্যান্ড যেই প্রসেসিং এ চলে। শুধু আমি আপনাদের বললাম, তুই যখন এখন গেছেন কেন? ট্রিটমেন্টের জন্য গেছি, যাওয়া সুন্নাত, তাই গেছি। যাওয়ার পরে যখন আমি 24 তলা না 22 তলার উপরে ডাক্তার হুইসলে, তার ব্যানারে দেখলাম ডাক্তার এমডি হুইসলে। তো আমি যখন তার 22 তলার উপরে ঢুকলাম, আলহামদুলিল্লাহ, সে আমার ট্রিটমেন্ট করতেছে, আধা ঘন্টা বই আমার দেখতেছে, যেরকম আল্লাহু আকবার। তা আমি আমার পরিচয়ের জন্য চুপ করে বয়ে রয়েছি। এখন আমারে বারবার খালি আমার দিক তাকায়। আমার তো এই রুমাল বান্ধা, আমি যে দেশে যাই আমি এইটা নিয়ে যাই, এই যে এই ওয়াজের রুমালটা। ও আমার খালি আমার দিক বড় বড় চোখ করে চায় আর কয়, তোরে জানি কই দেখছি, তোরে জানি কই দেখছি, ইংলিশে জিগায়। ইউটিউবার না, আই এম আলেম, কান্ট্রি বাংলাদেশ, মাই বাংলাদেশ। আমার জিজ্ঞেস করতেছি, তুই বাংলাদেশি, তা তোর কই দেখছি আমি? আমি বললাম, আমারে দেখতে পারেন, আপনার দেশে যেরকম খ্রিস্টানদেরকে পোপ বলে, পোপ, আর আমাদের দেশে আলেম বলে। তো আমারে বলতেছে, ইয়েস গড গিফট, ইউ আলেম, খোদাই প্রদত্ত, তুই আলেম, তোর কোনো হার্টের কোনো সমস্যাই নেই, তুই বাইরে যা। আল্লাহ আকবার। আমি ট্রিটমেন্ট করছি দেহে, তুমি কবা না, আমি জানি, তোমার হইলে আবার তুমি জোরে কইতা। আমি আবার বলছি, মিস্টার হুইসলে আমাকে বলতেছে, তুই আলেম মানুষ, গড গিফট, খোদাই প্রদত্ত শরীর, তোর কোনো রোগ নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু একটা কথা বলতে চাই, তখন উনি আমাকে বলতেছে, দেখ তো তুই এই ব্যক্তি কিনা, ইউটিউবে বাইর করছে। বাজানরে, কেন আমি এই কথাটা বলছি দীপ্ত কণ্ঠে বলে দিতে হবে। আব্দুল মালিক ভাই চলে যাবেন? আমি ভাবছিলাম আপনার লেগে দোয়া করবো, অসুস্থ মানুষ, জান আল্লাহ যেন আপনারা কবুল করে, যেরকম আমিন। আল্লাহ আমার বাইরে সুস্থ রাখেন, যেরকম আমিন। আসবো আপনার মাদ্রাসা, আমি আসবো ইনশাল্লাহ। মাজার ভাই, আপনার কথা অনেক ভালো লাগছে, ভালো বাবার ভালো সন্তান, আল্লাহ আমার ভাইরে কবুল করেন, যেরকম আমিন। মাজার ভাইয়ের লোকে যারা আইছেন হেরাও যাবেন গা? আপনি সবাই নিয়ে যাবেন না, তাহলে একবার আমার সর্বনাশ হয়ে যাবে। আলে বললাম আমার সামনে বসেন, যেরকম মারহাবা। ভাবছিলাম আব্দুল মালিক বাইরে পাইছি, একবারে শুরুর থেকে ওয়াজ শুরু করবো ইনশাল্লাহ। বলেন, শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিককে। ডাক্তার হুইসলে আমাকে বলতেছে, ডেভিড হুইসলে আমার বলতেছে, তুই যে খোদাই প্রদত্ত শরীর লিয়ে আইছিস, তোর কোনো রোগ নাই, আর যারা নামাজ পড়ে এদের কোনো রোগ থাকে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজান, আমি এই কথাটা কেন বলছি, দিলের কানে শুনবেন। আমার মালিক বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি মাওলার জিকির দিয়ে কলবটা ভালো রাখবা, তোমরা যারা মাওলারে ভালো করে ডাক দিবা, আমি মালিক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবা। কারণ দুনিয়ার সব মাখলুক ফেরেশতারা বানাইছে, আমি শুধু মানুষকে আমার কুদরতি হাত দিয়ে বানাইছি।
আবার কুদরতি হাত দিয়ে বানাইয়া সব জিনিস আবার আমার নিজে লাগাই নাই। আমি মালিক, আমার হুকুমে বানানো হয়েছে। আমি আবার সব জিনিস তোর বডির মধ্যে ফিট করি নাই। শুধু কয়েকটা জিনিস আমি মালিক নিজের হাতে ফিট করে দিছি। তোর এই মানুষ নামক ইঞ্জিনের মধ্যে কয়েকটা জিনিস আমি রব নিজে লাগাইছি। তার ভিতরে পঞ্চ ইন্দ্র, অর্থাৎ তোর এই বডির মধ্যে পুরা মাথাটা আমি মালিক নিজে লাগাইছি। আর একটা জিনিস আমি মালিক নিজে লাগাইছি বান্দা, সেই জিনিসটার নাম হলো কলব। তোরা বলো হার্ট, বাংলায় বলো হৃৎপিণ্ড। বান্দা, তোর কলবটা আমি নিজের হাতে বসাইছি। এই কলবের মধ্যে তুই যখন আমি মালিককে বসাই একটা ডাক দিবি, আমারে বসাইতে দেরি হবে, তোর জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে না। এ আমার মানিকগঞ্জ সিঙ্গার থানার বাইরা, এখন দিলটা নরম করে আমার মওলারে দেখাইয়া দাও। এই ঠান্ডা মাটির মধ্যে তোমরা বসে আছো বাজান, প্যান্ডেলের ভিতরে চারদিক দিয়ে বাতাস ঢুকতাছে, সত্য প্রবাহ চলতেছে বাবা। এ আমার যুবক ভাইরা, কত চাদর লাগাইছি, জাম্পার লাগাইছি, শার্ট লাগাইছি, পাঞ্জাবি লাগাইছি শীতের থেকে বাঁচার লাইগা। তুমি একটু খেয়াল করে দেখো, তোমার ঘরের পাশে তোমার জনম দুঃখ মিয়া বাবা এই সাদা তিনখান টিস্যু পেপারের মতো কাপড় লইয়া ঘুমায় রইছে। তোমার জনম দুঃখিনী মা, যেখানে দিনের বেলায় মানুষ যায় না, ওই বাগানের মধ্যে তোমার মা এরকম টিস্যু পেপারের মতো পাতলা পাঁচখানা কাপড় লইয়া ঘুমায় রয়েছে। যদি আমার মা, তোমার মায়ের কবরের অবস্থা খারাপ হয়ে থাকে, আল্লাহর কসম করে বলছি বাবা, এই কাফনের কাপড়টাও শরীরে নাই। বাজান, আমি ইলিয়াস রহমান জেহাদিরেও তো তিনখান কাপড় দিবে, আমার এই বড় ভাইজানটাও দিবে, আমার এই বাজানটাও দিবে। আজকের মাহফিলের সভাপতিরে ওই তিনখান কাপড় দিবে। আমার মায়ের 5 খান দিছে, বেগম জিয়ারও 5 খান দিছে বাবা, শেখ মুজিবুর রহমানরেও 5 খান দিছে, জিয়াউর রহমানরেও 3 খান দিছে বাবা, শেখ মুজিবুর রহমানরেও 3 খান দিছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানরেও দিছে, ভাজান ইলিয়াসুর রহমান জেহাদিরেও দিবে বাবা। আমারও তো জনম দুঃখিনী মা কবরে ঘুমাই রইছে। এ মানিকগঞ্জ সিঙ্গারের যুবক ভাইরা, যে উসমান হাদিরে গুলি করে মারা হইছে, ওরেও 3 খান কাপড় দিছে বাবা। শুধু আমি তোমার 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাজান রে। শুধু আমার আল্লাহর একটা আওয়াজ দিয়া দেখায়া দাও মালিক, এই জমিনে যখন থাকতে পারবো না, খেতা বালিশ সারা কবরে নিও না। যদি কোন হুজুর কবরে খেতা বালিশ আবার কি শুনবেন না? খেতা বালিশ জানেন না কি? লিল্লাহে তাকবীর। না, সব আমল খেতা বালিশ না। আমার দিক তাকাবেন আর এখন কানবেন, যেরকম মারহাবা। একটা লোক লড়াচড়া করবেন না। আমি জানি হতে পারে আগামী বছর মাহফিল এখানে হবে, আমার ভাইরা কষ্ট করে করবেন, সভাপতি সাহেব সহ, সালাউদ্দিন, রানা, মাসুদ সহ তারা কষ্ট করে মাহফিলটা করবে। এর ভিতরে অনেক বাবাজি কবরে চলে যাবেন। হয়তো ইলিয়াস রহমান জেহাদি আসবেন, আর এক বক্তা আসবে, আমি কবরে থাকবো। এটাই দুনিয়ার নিয়ম গো বাবা। এই যে বাজান 2জন চেয়ারে বয়ে রয়েছে, আগামী বছর এই চেয়ারে আর একজন বইব।
ঠিক না ঠিক? তবে একটা সত্য কথা বলে দিয়ে, চিরন্তন সত্য কথা, থাকতে পারবেন না। কথার মধ্যে কোনো ভেজাল আছে? আপনি থাকতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? সাউন্ড বাড়াও, মাস্টার বাড়াও, টন বাড়াও। আমি আবার বলছি, ধনী থাকেন, গরিব থাকেন, পাঁচতলায় থাকেন আর গাছতলায় থাকেন আর রেল স্টেশনে থাকেন, গড়ের খেতা থাকুক বা না থাকুক, কম্বল থাকুক বা না থাকুক, এখানে যে আমার বাপসাসরা বয়ে রয়েছে, এমন গরিবের ঘরে জন্ম নিয়েছে, মা একটা ভালো খেতা দিয়ে আমাকে এই শীতকালে দিতে পারে নাই। 6-7 ভাই বোন ঘরে ছিলাম, একসহিতে ঘুমাইতাম, 2 হান পাতলা খেতা দিছে মা, তার ভিতরে আবার ছোট্ট ভাইটা মাঝখানে প্রস্রাব করে খেতাটা ভিজাই দিছে। সারাটা রাত্র মা আমার ভিজা খেতায় ঘুমাইছে, তোমার আর আমার মার কাপড়ের আঁচল দিয়া বুকের মধ্যে আটকে রাখছে। ওই দুঃখিনী মা আজকে যাদের কবরে, আপনাকে পাও দুইটা ধরছি, মায়ের জন্য দোয়া না করে কেউ যাবেন না, ইনশাল্লাহ বলেন। তোমার স্পিকার একটা আমার দিক ঘুরাও তো, দুই পাশে দুটা মিয়া। এই এবার আমার সাথে একটা কথার উত্তর দেবেন। মা যখন গেছে, বাপ যখন গেছে, আমিও চলে যাব, কেউ আমার ধরে রাখতে পারবে না, ঠিক না ঠিক? বাজান, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার আগে আমার বড় ভাই আইছে, এরপরে মেজে ভাই আইছে। হঠাৎ করে দেখা গেছে ছোট ভাই বিদেশ গেছে সিঙ্গাপুরে, সিঙ্গাপুর 22 তলার থেকে রঙের কাজ করতে যে দাপ করে পইড়া ছোট ভাই লাশ আইছে, বড় ভাই তারা দাফন করতেছে। কথা কর না কেন? এই তো দুনিয়া বাবা। ছোট ভাই অটোরিকশা চালাইতে গেছে, মেন রোডে উঠছে, মাটি বাহিটিরা কেমন চাপা দিছে, ছোট ভাই কবরে, বড় ভাই এখনো বাইসা রইছে। এই তো দুনিয়া। কিসের বাহাদুরি দেখেন? আমি অমক দলের সভাপতি, আমি অমক দলের যুগ্ম আহ্বায়ক, আমি অমক দলের খেতা বালি সেরা মেরা গেটু মেটু স্ক্রু টাইট মাইট, কত বাহাদুরি দেখান। কথা ঠিক না ঠিক? একটা চোখ বসবেন, সব শেষ, সব শেষ। শুধু আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। বলেন তো আল্লাহু আকবার। রেডি? আপনার কবরে খেতা বালিশ, মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলে যেরকম মারহাবা, আল্লাহ আমার লাগে একটু দেখা দিবা? হ্যাঁ বলাই এমন জায়গায় আইছি রে ভাই, কোন দিকে যামু, আরাম না তো কাছে মাপ চাই, ডিস্টার্ব করিস না। ওই যে দেন না খাড়ায় খেয়ে 3 জনে জানা যায় খাড়াইছে, ওই যে সেমরি সাদা যাইসটা ব্যাগের দিশটা দিকে হনে দিকে হনে তাম্মু মান বেডা আল্লাহ, ওরা পিছনে গেল, কিল্লি গাইছে, ও মহিলা প্যান্ডেল দিয়ে ঘুরতেছে যে ওর জিনিসটা আইসিনি, ও আর কিছুর লেগে কিন্তু ওয়াজে আহে নাই, ওর জিনিস দেয়ার লেগে গাইছে। কথা কর না কেন? আমরা বুঝি রে মগা, আয় এদিকে আয়, তুই আবার একটু দেখ, এদিকে আয়, হন এদিকে আয় না, ওই দেখ আবার পিছনে ব্যাগ গেট দিছে। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। ব্যাগ গেরে গেছর কিন্তু ওখানে বই কথা কবি, এখানতে সালাউদ্দিন বাইরে পাড়াবো তোরে পিডানের লেগা, বিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? আমার দিক তাকাবেন। ও মুসা, কি কষ্টই ক, আল্লাহ আমার একটা দাবি ছিল, আমার দাবিটা নিবা না? কি দাবি? আমার লাগে ডেইলি কথা কও বাটন ফোনে, একটু ইমুতাইয়া দেখা দিবা না? তুমি যে এই যে একটা বাটন ফোন আমার ধরাই দিছো ডেইলি, তুমি পর্দার ওই পাশে বইয়ে কথা কও, আমি এই পাশে বইয়ে কথা কই, তোমার আমি দেখি না, আমি তোমার একটু মেসেঞ্জারে দেখুন। লিল্লাহে তাকবীর। মেসেঞ্জার বোঝেন নাই? সরাসরি দেখবো তোমারে, সরাসরি দেখকে কথা কম। তুমি দেখতে কেমন মালিক, তোমার নাক কিরম, চোখ কিরম, তুমি আমার মালিক, তুমি আমার সবচাইতে বান্ধব, তুমি আমার সব কিছুর বান্ধব, তুমি আমার হায়াত দাতা, লালন কর্তা, পালন কর্তা, সব কিছুর মালিক। আল্লাহ, তুমি আমার লাগে একটু দেখা দিবা না? আল্লাহ বারবার বলেন লাম তারানি, মুসা দেখতে পারবি না, দেখা সম্ভব না। আল্লাহ, আমি দেখবো, পারবি না, দেখবো। মুসা আলাইহিস সালাম একটু খুব রাগী ছিলেন এবং টুনি ওনার মনে যা ছিল একটু জিদি মানুষ ছিলেন।
আবার আপনারা মুসা আলাইহিস সালাম রে গাউরা কইেন না, খবরদার। গাউরা বললে ইমান থাকবো না। কিন্তু গাউরা তোমার আমারে বলা যাবে, আল্লাহর পয়গম্বরদের শানে এটা বলা যাবে না। বলতে হবে সে একটু মিজাজি, খুব কড়া মেজাজের মানুষ ছিলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তো জানে যে আমার মুসা জিদ ধরছে, আমারে না দেখকে ছাড়বো না। মুসা দেখবি? কয় হ। পারবি না যে দেখতে? ওই ব্যাটারি তোর নাই, তোর চোখের ওই বাল্ব নাই, পৃথিবীর ওই বাল্ব আমি আপাতত কাউকে দেই নাই। তুই আমারে দেখতে গেলেই তোর চোখের ফিউজ কেটে যাবে। মুসা আলাইহিস সালাম জিদ খাটাইয়া জোর লাগাইয়া কয়, ফিউজ কেটে যাবে কে? তুমি ফিউজ লাগাই দাও। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, তুমি না সর্বময় ক্ষমতার মালিক? তুমি তো কও, তুমি ফিউজ লাগাই দাও, যেটা না কাটে ওই ঠিক দাও, এবং ট্রেডমার্ক দিয়ে দাও যেটা কাটবো না, আমার দেখলো কাটবো না। আল্লাহ বলে, মুসা এই বাল্ব আমি পৃথিবীর কাউকে দিব না, একজনকে দিব। চাচা ওইটা আপনারটা বন্ধ করেন, মিডিয়া আছে, কালকে দেখতে পারবেন। থোন আপনার মোবাইল, আলো আমার সোহে আহে। লিল্লাহে তাকবীর। আমি আবার বলছি, আপনি এত জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন কোনো ওয়াজে বই আওয়াজ দেন নাই। রেডি? হ্যাঁ মুসা, পৃথিবীর কোনো মানুষকে আজও পর্যন্ত ওই বাল্ব, ওই ফিউজ, ওই কর্ণের সার আমি এখনো দেই নাই। একজনকে দিব, তোর 3000 বছর পরে সে দুনিয়া আসবো। মুসা আলাইহিস সালাম কয়, সে কে? আমার হাবিব মুহাম্মদ। জোরে 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 জোরে। মুসারে আজও পর্যন্ত তোর বাবা আদম, তোর বাবা ইব্রাহিম, তোর বাবা নূহ, দুনিয়ার যত যত নবী আসছে, মুসা কাউকে আমি দেই নাই। আমি একজনকে দিব, কিন্তু সে আসবে তোর 3000 বছর পরে। আল্লাহ যদি আমার সাথে দেখা না দাও গো মালিক, তাহলে দুনিয়ায় কি কেউ তোমার এই চোখ দিয়ে দেখতে পারবে? মুসারে শুধু আমারে দেখতেই পারবে না, আমার সামনের চেয়ারে বইয়া বইয়া 27000 বছর পর্যন্ত কথা কইব। সেও আমার সামনে থাকবে, আমিও তার সামনে থাকবো। মুসা আমাগো দুইজনের দেখা সাক্ষাৎ হবে 27 বছর। মুসা পয়গম্বর বলে, মালিক রে, ওই মানুষটা যে কি আমি একবার জীবনে দেখতে পাবো? আল্লাহ বলেন, মুসা রে, দেখতে পারবি, অপেক্ষায় থাক। অপেক্ষায় থাকতে 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 বাবা, হে মানিকগঞ্জ সিঙ্গারের যুবক, 5ই জানুয়ারি এখন আওয়াজ দিবি, তুইও মৃত্যুর সময় আমার নবীরে দেখে মরতে পারবি। যুবক ভাই বাজান, আপনিও আমার নবীরে দেখতে দেখতে মৃত্যু হয়ে যাবে। যদি এখন একটা আওয়াজ দাও, এত জোরে জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দাও নাই। আমার বিশ্ব নবীর কথা মুসা বলে, আল্লাহ তারে কি আমারে একবার দেখাইবা? হঠাৎ করে আমার আল্লাহ বলে, মুসা আমার নবীরে দেখতে পারবি, আমার নবী আসতেছে আজকে 27শে রজব, এই মাসের 27 তারিখ, অর্থাৎ এই মাসের জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রে। জোরে, আরো জোরে। আমি বলছি না, আমার নবীর কথা শুনে যারা জোরে জোরে বলবেন, জীবনে হার্টের রোগ হবে না, আপনার সংসারে কোনোদিন টাকার অভাব হবে না, আপনার সংসারে কোনোদিন মারাত্মক গজব পড়বে না। যুবক, জীবনে কোনোদিন তুই এই জমিনে অসম্মানী হইয়া কারো সামনে মাথা নত করতে হবে না। রেডি? রেডি? মুসা, এই মাসের, অর্থাৎ বুঝাবার জন্য বলছি, 27শে রজব আমার নবী আমার বাড়ি আইতাছে। মুসা পয়গম্বর কয়, আল্লাহ এই জন্যই কি আজকে জান্নাতের পোশাক পরাইছো? এতদিন কোনোদিন আমার জান্নাতের পোশাক পরাও নাই। আমি না খালি, কোন নবী, সব নবী মারা গেছে, কোন নবী আসছে আমার থেকে বেড়ে 5000 বছর আগে মরছে, পেরে আমার আগে 8000 বছর আগে মরছে, কোন নবীকে জান্নাতের পোশাক পরাও নাই। আজকে পড়াইলে
আমার নবী আজকে আইব এই জন্য। ডাক্তার ইউনূস যদি 2026 সালে আপনাগো এই কি গ্রামের নাম কি খাসেশ্বর গেলেপাড়া আসবে আপনাদের হাই স্কুল মাঠে, ডাক্তার ইউনূস যে কোনো কাজে দেখবেন ডাক্তার ইউনূসের পার্সোনাল ফোর্স তাদেরকে আলাদা পোশাক পরানো হয়। তারে গণসম্বর্ধনা যারা দিবে তাদের পোশাক আলাদা থাকবে, ব্যায়াম পার্টি থাকবে। আবার বিএমপি জামাতের আমাগো হুজুরদের মধ্যে এক দল থাকবে দোয়া করার লাইগা, ওই হুজুরটাও আলাদা থাকবে। কথা কন না কা জোরে জোরে। খালেদা জিয়ার লাশ যারা বহন করে নিয়ে গেছে তাদের পোশাকও আলাদা, ওই ঠেলা গাড়িটাও আলাদা। ঠেলা গাড়িটাকে ফুল দিয়ে সাজাইছে যেন সারা দুনিয়া বুঝতে পারে এইটা খালেদার জীবনের শেষ পালকি হইয়া কবরস্থান মতো যাবে। বুঝাইতে পারি না মনে হয়। এরপরে রাস্তায় খাড়ায় খাড়ায় কেটে জানি কথা কয়, এই দেখতো কমিটির বাইরে ও কি তোর চাইতে পাওয়ার বেশি নিওয়ার, ও দেখতে চেয়ারম্যানের নাতি নাকিও, আরে দুই ঠ্যাঙ্গের মাঝখানে একটা লাথি দিবি, ও জন্য আজীবনের লেগে মাঠ ছেড়ে জায়গা। ও মাহফিলে আসবে না ওরে ঘুষাই একবার খাল পার করে দে, ব্রিজ পার কর। আমি জানি গেলে পাড়ার পোলাপান খুব বেকাউস, এরা যারে ধরে ওরা ধরে চুবাইয়ে মারে। এখন যদি মগাটা গেলে পাড়ারই হয় তাহলে কি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। রেডি? এখন যদি আপনি শুনেন আমার প্রিয় হাবিব, এই চেয়ারে বসেন সভাপতি সাহেব। আপনি বসেন না, যাই না, অসুস্থ সুস্থ হয়ে যাবে না, তাই না? যান, ধন্যবাদ। বাইরে আগে দেশ খুব ভদ্র মানুষ, যেরকম মারহাবা। এই দেখো যায় হে আর এক চাষা যে চাদর গায়ে দিয়ে জায়গা, চাষি মনে ফোন দিছে। লিল্লাহে তাকবীর। কোন জায়গা ওয়াজে আইছে ভাই? এটা জায়গাটাই তো সিংগাইর মুমতাজের এলাকা। এখানে বাপ পীর, নাতি পীর, দাদাই পীর, এক ঘরের ভিতরে 40 জন পীর। হে নাই ওয়াজ করতে, অসুবিধা নাই। পীরের ভিতরে তো বড় বড় পীররাও আসে। আমি নয় মুরিদ আজকে যাবো। লিল্লাহে তাকবীর। জোরে, আরো জোরে। তোরা দুই বাপ বেড়া নাকি নাকি এই দিক দিয়ে যায়, একদিক বাঙ্গল লইছে আমার। আল্লাহ যারা যাচ্ছে এগো তুমি আবার আসার তৌফিক দিও, যেরকম আমিন। আরো যেরকম আমিন। আসলে প্রধান অতিথি সভাপতি চলে গেলে কি অবস্থায়, হেরাও চিন্তা করে, হেরাও গেছে, হেরা বড় লোক দেখে গেছে, তা আমরা যাবো না? আপনারা যায় না, আপনারা আগে জান্নাতে যাবেন ইনশাল্লাহ। বলেন রেডি? হ্যাঁ মুসা, আজকে আমার নবী মোহাম্মদ আইতাছে, এই জন্য জান্নাতের পোশাক তোকে সবাইরে পোষাইছি। মুসা পয়গম্বর পড়ে আস্তে আস্তে করে বসে আছে, দুনিয়া সব নবীরা বসে আছে। ইন দি মিন টাইমে আমার নবী যাচ্ছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবী আমার সারা দুনিয়া ভ্রমণ করে বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ায়া আমার বিশ্ব নবী ইমামতি করে সব নবীরে মুক্তাদি বানায়া আমার বিশ্ব নবী বাবা আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে সাক্ষাৎ করতেছে। এইবার আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, বাবা, ও বাবা, ইবনে সালেহ, মারহাবান সালেহ ইবনে সালেহ, আমার ভালো বাবার ভালো সন্তান, তোমার মতো দামি একটা সন্তান হলেই যথেষ্ট। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যারা আল্লাহু আকবার বলছে এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। এই কলিজার টুকরা ভাইরা আমার, বাবা তুমি ওইখানে বসবা, লড়বা না, ওখানে বসো। এই আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, বাপ তোমার মতো পোলে একটা হলেই যথেষ্ট। এই দেশে এই সাত, এই মাসের 16 তারিখ আমার নবী আল্লাহর বাড়ি বেড়াইতে যাবে।
এখন চোখের পানি ফেলবেন, এখন কানবেন। আমি জানি না কে কত গুনাহ লয়ে বইছেন, আমার মতো গুনাহগার এই মাঠে কেউ নাই। আমি সবচেয়ে বড় গুনাহগার। আমার জন্য আপনি দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ যেন নেককার বানাই আজকে বাসায় পাঠাই দেয়। জোরে কন আল্লাহর পয়গম্বর মুসা বসে আছে, আল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহ এখন কোথায় আছে? মুসা রে, এখন আমার বন্ধু তার বাবা আদমের সাথে কথা বলতাছে। বাজান আল্লাহর পয়গম্বর আদম সফিউল্লাহ আমার নবীর সাথে বাবা কথোপকথন হওয়ার মাঝখান দিয়া জিজ্ঞেস করে ফেলছে, বাবা রে, তোমার উম্মাদ গুলা কত দামি তুমি জানোনি? ওই যে মানিকগঞ্জ সিঙ্গারের গেলে পাড়া উম্মাদ গুলা তারা কত দামি জানোনি? আপনি প্রশ্ন করবেন গেলে পাড়ার নাম কি আদম আলাইহিস সালাম জানতেন? আপনি কোরআন থেকে নেবেন, সূরা বাকারার মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত যত জিনিস আসবে, দুনিয়ায় যত বাড়িঘর হবে, যত কোয়ালিটির বিল্ডিং হবে, যত মানুষের নাম থাকবে, যত বংশের পদবি থাকবে, যতগুলা গ্রাম থাকবে, সব নাম আমার বাবা আদম আলাইহিস সালাম জানতেন। বাজান 3.5 লক্ষের উপরে খালি ধানের নাম জানতেন আদম আলাইহিস সালাম। 3.5 লক্ষের উপরে খালি ধানের নাম। যেই ধান এখনো আপনারা লাগান নাই, হয়ও নাই, হবে আস্তে আস্তে। লিল্লাহে তাকবীর। আজ থেকে 100 বছর আগে ধান ছিল এক প্রকার, আউশ ধান, আমন ধান। কথা কন না কে? এখন হইছে প্রায় 20 পদের। ভাই কইতে থাও তুমি। 28, 29 ইরি, বড়, আউশ, আমন ওটা ডাইকে গেছে এখন। কথা কন না কেন? এরপরে মিনিকেট, সিনিকেট, উল্টাকেট। কথা কন না কে? এই নাম আমার বাবা আদম জানতেন। লিল্লাহে তাকবীর। আপনি মরে যাওয়ার 500 বছর পরে আরো কত হাজার প্রকার ধান এই জমিনে বের হবে, এটা আমার বাবা জানতেন। ডাইরেক্ট সূরা বাকারার মধ্যে আসছে, যেরকম মারহাবা। এই গেলেপাড়ার নাম আসবে, এই যে একজন বলে গেছে মাজার ভাই গেলেপাড়ার নাম কেন হলো, এই গেলেপাড়া হবে এটা আমার বাবা জানতেন। এই জন্য আমার বাবা জিজ্ঞেস করতেছে, আদম বাবা, ও বাবা, বাবা তোমার উম্মত গুলো অনেক দামি, তুমি কি জানো তোমার উম্মতের কত দাম? এখন কানবেন। কত দাম জানো আব্বা? কত দাম? তোমার উম্মত গুলো একবার চোখের পানি ফেলায় কানবে, আমার 360 বছরের চোখের পানি চাইতে তার 1 ফোঁটা চোখের পানির দাম বেশি। আমি খুশি হইলাম না। একজন নবী কইতেছে, আমার নবী রে মুহাম্মদ, তোমার গেলে পাড়ার একটা রিক্সা চালক উম্মত একবার গুনার কথা মনে করে গেলে পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদগার মাঠের ওয়াজে বইয়া আর জীবনের সব গুনার কথা মনে করে একবার শুধু চোখের পানি ফেলবে। আমি আদম যে আল্লাহর একটা কথা না শুই না 360 বছর কাঁদছি, আমার 360 বছরের চোখের পানি চাইতে তোমার উম্মতের চোখের পানির দাম বেশি। আমার নবী আশ্চর্য হয়ে গেল, আল্লাহ আমার বাবাই কয় কি, আমার উম্মতের এত দাম আব্বা? হ্যাঁ বাবা। আব্বা তাহলে আমার উম্মতের আর কি বৈশিষ্ট্য আছে? আমি এক একটা বৈশিষ্ট্য বলবো, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন। রেডি? 1 নম্বরে বাবা, তোমার উম্মত গুলো জীবনে যত গুনাহ করুক, যদি একবার আল্লাহরে বুঝতে পারে যে আল্লাহ আমার মালিক, সে যদি বুঝতে পারে আমার মরণ আছে, সে যদি বুঝতে পারে যে আমি কবরে যাবো, সে যদি বুঝতে পারে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাবা তোমার উম্মত যদি একবার বুঝতে পারে যে আমার মরণ আছে, যৌবনকালে ঠিক মতো ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, মাতবাড়ি সর্দারি, মদ, ঘুষ, সুদ সব খাইছে, কিন্তু মরার 1-2 বছর আগে বুঝে লাইছে আমার কবর যাইতে হবে, আমার আব্বা চলে গেছে, আমি আর গুনার কাজ করব না। মসজিদে বয়ে বয়ে যদি কোনো একটা দিন চোখের পানি ফেলে কাঁদবে, আর চোখের পানি এই নাকের আগায় আসার আগে আমার 300 বছরের চোখের পানি ছেড়ে দামি হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার বাবা, ওরা জীবনে যত গুনাহ করুক ওর বিবিরে ওর কাছ থেকে সরাবে না।
ধর মেয়া জোরে কও। আর আমি একটা কথা আল্লাহ শুনি না, এই জন্য তোমার মা ওই যে হাওয়া, ওই যে কথা কও তোমার মার সাথে, তোমার মারে আমার থেকে আল্লাহ 360 বছর দূরে রাখছে। তোমার মায়ের আমার সাথে এক জায়গায় ফেলায় নাই যে দুইজন আবার কথা কই নাকি। তোমার মায়ের ফেলাইছে সৌদি আরব আর আমারে ফেলাইছে শ্রীলঙ্কায়, প্রায় 15,000 কিলোমিটার দূরে দুইজনে ফেলাইছে। হে বাবা, দেখো তোমার উম্মত গুনাহ করবে কিন্তু কোনোদিনও তার বিবিরে আল্লাহ সরাই দিবে না। তাহলে বুঝো তোমার উম্মত এই দিক দিয়েও তোমার আব্বার চাইতে দামি। লাশবারের বার শুনবা বাবা কি আব্বা, হে বাবা তোমার উম্মত গুলা এত দামি হবে, তারা রোজা রাইখা যত কিছু আছে, তারা রোজা রাইখা যত কিছু আছে তার রোজা ভাঙবে না যদি না খায় আর স্ত্রীর কাছে না যায়। গিবাত শেখায়ত অনেক কিছু তোমার উম্মত গুলো করবে, অনেক কিছু করবে, তারপর আল্লাহর কাছে ইফতারির সময় ডাক দিলে তার রোজা কবুল হয়ে যাবে। যদি ইফতারিটা হারাম বস্তু না হয়, হালাল বস্তু হয়। এই বাচ্চাগুলো আসলে ডিস্টার্ব। এই আবালটা রে ওঠ, ওই কোনায় যা, এই তোর এই আবালটা ওঠ, ওই যা, হ্যাঁ তুই বা তুই বা করতে আইসি এডি, হে ওখানে বা, ওখানে বা। লিল্লাহে তাকবীর। তার সেরা মানুষ এরম থাকে। এই ছেলেদের কি সুন্দর ভদ্র, আল্লাহ কবুল করে। জোর করে আমিন। কষ্ট হইতেছে আর 5 মিনিট কথা কম, 5 মিনিট। ও আমি বুঝছি আপনাকে বিড়ির নিশায় ধরছে, শরীর গরম করলে বিড়ি খাইতে যাইতে বোধ না, মাঝে মাঝে চাদর গায়ে দিয়ে বুড়া গুলা যায়, এই যে এমনি টানার লাগা অর্ধেক খাইয়েছে আর অর্ধেক পকেটে লইয়েছে, ওটা টানতে যাইতেছে বুড়াটায়। কথা কন না কেন? অন্তত 2টা ঘন্টা বসে থাকতে পারবেন না, কিসের সাতার মুসলমান আপনি মিয়া? আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? লাখ লাখ টাকা দিয়ে বেটারা ওয়াজের আয়োজন করছে, আপনার কাছে চাইলে না? চাইছে তারা? কেন চায় নাই? 2টা চোখের পানি ফেলে তাগুলোকে দোয়া করে যাবেন, তারা কবরে ভালো থাকবে, তার মা বাবা ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। এই আশায় আপনাকে দাওয়াত দিয়েছে। আপনাকে কয় নাই যে হ্যাঁ 10টা টাকা দিয়ে যান। লিল্লাহে তাকবীর। খবরদার এবার আমার দিক তাকাবেন, কোন বুড়া উঠবেন লুঙ্গিটাই না ধরবো। জোরে কোন আমিন। না আমার বাজানটা গেলে কিছু কম না, যুবক গেলে একটা খুলে রাখবো, যা করে খোদা আজকা। রেডি বাবা? তোমার উম্মতের কত দাম জানেন? লাস্টের কথা আমার আব্বা কইতেছে, কিন্তু এই মাসে আমার আব্বাই কইতেছে, আপনার আব্বা আমার আব্বা আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। বাবা তুমি জানো কি আব্বা, তোমার উম্মত গুলা জীবনের সব গুনাহ করবে, সব, কোন পদের গুনাহ নাই সে করে নাই। কিন্তু বাবা মনে রাখো, মরার যদি 5 মিনিট আগেও বুঝে যাহারে আমার মালিক আছে, আমি কি নিয়ে কবরে যাইতেছি, একবার যদি বুঝে যদি একবার খালি তওবা করে, তার তওবা ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আর আমি একটা আল্লাহর কথা শুনি নাই, 360 বছর আমারে কাঁদাবার পরেও আল্লাহ জিজ্ঞেস করে, আদম তোরে মাফ করছে আমার নবী মুহাম্মাদের কারণে। আর তোমার উম্মতের কারো কারণে মাফ করা লাগবে না, তার তওবার কারণে মাফ হয়ে যাবে। বাসন্দিবার আমার দিকে তাকান। আমার নবী যখন এই কথা শুনছে গো বাবা, আমার নবীর সঙ্গে সঙ্গে বাজান সেজদায় পড়ে বলে, মালিক আমার উম্মত হায়াত পাবে মাত্র 60 বছর, 65 বছর। এত হায়াত পাওয়ার কম পাওয়ার পরও মালিক আমার উম্মতরে এত ফ্যাসিলিটি দিবা আল্লাহ। আমার বাবা আদম হাওয়ায় হায়াত পাইছে 1000 বছর, তার সন্তান শীষ হাবিল কাবিল হায়াত পাইছে 700 বছর। আমার উম্মত গুলা হায়াত পাবে মাত্র 70 বছর, 60 বছর। আমার উম্মত গুলা যদি অল্প হায়াতের মধ্যে একবার তোমারে বন্ধু বানাই একটা সেজদা দিতে পারে, তার বলে জীবনের সব গুনাহ মাফ করে দিবা আল্লাহ। তাহলে আর একটা ওয়াদা আমারে দাও, আমার উম্মত গুলা সহজে যেন জান্নাতে যাইতে পারে এমন একটা মেডিসিন দিবা গো।
আমার আল্লাহ বলে নবী ওই মেডিসিনটার জন্যই তো আমি আপনার আমার বাড়িতে বেড়াইতে আনছি। দুনিয়ার কোন নবীরে আমার আসমানে ডাইকা মেহমান বানাই নাই গো নবী। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী আপনার ৭০,০০০ ফেরেশতা পাহারা দিয়া চিফ গেস্ট বানাই আমার বাড়িতে আনছি নবী। আপনি তো জানেন না আপনার কত দাম গো নবী। আমি আপনার আমার বাড়িতে সেজদা দেওয়ার লেগে আনি নাই, আপনার খুশি দিতে আনছি। সেজদা দেশে যে দিবেন ওদের মাথা তোলেন, জোরে করেন মারহাবা। আপনার মা হাওয়ার সাথে কথা কন, এবার তাকান আমার দিকে, এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম। ও মানিকগঞ্জের সিংহের কলিজার টুকরা বাজানরা, আমার বাবা আদমের কথা, তোমার উম্মত যত গুনাহ করুক, একবার যদি বুঝে যে আমার এটা অন্যায় হয়েছে, যদি সে কাইন্দা দেয়, আমি আল্লাহ তার জীবনে কোনো গুনাহই রাখবো না। যেই ফ্যাসিলিটি পৃথিবীর কোন মানুষকে আল্লাহ দেয় নাই, একমাত্র তোমার উম্মত ছাড়া। মা মা হাওয়ারে বলতেছে আমার নবী, মা আমার উম্মত যখন আপনার আসমান দিয়া তার রুহুটা আসবে, আলমের আবহাওয়া হলো ষষ্ঠ আসমানে, আপনারা হলো প্রথম আসমানে। মা আমার উম্মতের গেলে পাড়া উম্মতের রুহুটা যখন আসবে, আমি দেখছি তারা ওয়াজে বয়ে বয়ে কাঁদছিল। সেও আপনার সন্তান, আমি মোহাম্মদও আপনার সন্তান। আমার ওই উম্মতের রুহুটা যখন আসবে, আপনি একটু তার মুখে সুমা দিয়ে বলে দিয়েন আমি মোহাম্মদের সাথে আপনার কি কি কথা হয়েছিল। রেডি? এইবার দিলটা নরম করবেন। আদম আলাইহিস সালামের সাথে কথা শেষ করে মা হাওয়া বললেন, বাবা আসো, আমার কোলে আসো। বাবা আমার নবীরে হাতের মধ্যে সুমা দিয়ে কয়, তোর মতো পোলা একটা থাকলেই যথেষ্ট, তোমার মতো পোলা একটা থাকলে যথেষ্ট। বাবা যাও, তুমি আল্লাহর বাড়িতে যাও, তোমার জন্য রাস্তা পরিষ্কার। দ্বিতীয় আসমানে ঈসা আর ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হইল। পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা হইল। মনে রাখেন এই আসমানগুলো, মনে রাখেন, কিয়ামতের মাঠে যেন বলতে পারেন যে আল্লাহ গেলে পারা মাহফিলে বইয়া শুনছিলাম তোমার নবী কোন কোন নবীর সাথে দেখা করছে। ষষ্ঠ আসমানে এখন মুসা নবীর সাথে দেখা হবে। মুসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানে দেখা। মুসা আলাইহিস সালাম যখনই আমার নবীর দেখছে, এইভাবে হাত বাড়াইয়া কলিজার মধ্যে নিয়ে বলে, নবী গো, আপনার জন্য ৩০০০ বছর পর্যন্ত এখানে দাঁড়াই রয়েছি। আমি দুনিয়ায় থাকতে আল্লাহরে কতবার দেখতে চাইছি, একটু দেখে কথা কব পারি নাই। আর আজকে আপনারে আল্লাহ কোটি কোটি বছরের রাস্তা পাড়ি দিয়ে আল্লাহ আজকে আপনারে লয়ে যাইব। নবী আপনি জানেন আপনার কত দাম। তবে নবী একটা কথা বলি, আপনি আল্লাহর লগে দেখা করতে যাবেন, আপনি আমার কথাটা একটু আল্লাহরে বললেন। মাজান্নে কথোপকথন হচ্ছে, আমার নবীরে বিদায় দিবে এখন, কিন্তু চিল্লাবার কানবা। আল্লাহর পাগলের মুরিদের আমার দিকে তাকাও। কে কোন পীরের মুরিদ আছেন, কে কোন দল করেন আমি জানি না, কে দাওয়াত ও তাবলীগের কাজ করেন বাবা তাও আমি জানি না। শুধু আমার মাওলারে দেখায় দাও যারা দাওয়াত ও তাবলীগের কাজ করো। আমার বিশ্ব নবী মুসা পয়গম্বরের বুকের সাথে বাবা বুক লাগানো। এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। এইভাবে বুক লাগাইয়া যখন দুইজনে কোলাকুলি করতেছে, ইন্ডিমিন টাইমে মুসা আলাইহিস সালামের হাতটা আমার নবীর পিঠের মধ্যে লাইগে গেছে বাবা। যে পিঠের মধ্যে টাইপের ছেলেরা নবীরে মারতে মারতে বাবা পুরা বডিটারে বাবা পাথরের আঘাতে গর্ত বানায় ফেলাইছিল।
বাজান রে, যেই জায়গায় হাত পড়ে গেছে নবী একটা লাভ দিয়া কয় মুসারে সব জায়গায় হাত দিও, পিঠের ওই জায়গাটায় হাত দিও না। যেই জায়গায় 1.5 মাস আগে তায়েফের ছেলেগুলা বড় বড় লোহার কটা দিয়ে কোপ দিছে, যেই জায়গায় তায়েফের ছেলেগুলা বড় বড় পাথর দিয়া চামড়াটারে ছিদ্র করে দিছে রে মুসা। এখনো পিঠের ঘাও গুলা শুকায় নাই, এখনো ছিদ্র গুলা বদ্ধ হয় নাই। যেই জামাটা গায়ে দিয়ে তায়েফের মাঠে মাইর খাইছি, ওই জামাটা গায়ে দিয়ে আল্লাহর বাড়িতে আসছি। মুসা ওই জামাটা গায়ে দিয়ে আসছি। আমি আল্লাহর বাড়িতে আসার আগে আমার জান্নাতের পাঞ্জাবি দিছিল, আমি জান্নাতের পোশাক পরি নাই। এ আমার মানিকগঞ্জের সিঙ্গারের বাইনা চোখের পানি দিয়ে আমার মৌলারে মেহরাজের চাঁদে আল্লাহরে দেখা দাও গো। এই মেহরাজে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাওয়ার 1 মাস আগে আমার নবী তায়েফের মাঠে মায়ের খাইছে বাবা। মায়ের খেয়ে নবী চিল্লাইছে আর গইরাইছে আর বলছে তায়েফের ছেলেরা রে আমারে আর মারিস না। আল্লাহ দেখো তোমার নবীর কষ্টের কথা শুনে দাড়ি পাকা বাজানদা কান্দে। এদের মধ্যে কার জানো মা নাই গো? এই শীতের মধ্যে মা রসের ভিজানো পিঠা বানায় দিত গো। মা আব্বা রস কিনা আনতো, আমার মা পিঠা বানায় দিত। 6-7 ভাই বোন কেড়ে কেড়ে মারামারি করে খাইতাম। আজকে মাও নাই, কেউ বানায় দেয় না গো মা। আজকে সেই জনম দুঃখ মিয়া বাবা নাই, কেউ রস কিনে আনে না, কেউ রস কিনে আনে না, পিঠাও বানাই দেয় না মা। ও মা, কবরে তুমি কেমন আছো জানি না মা। যারা তোমার নবীর কথা শুনে কান্দে, আল্লাহ এদের মারে মাফ করে দিবেন। আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দি। এই জবর দাড়ি পাকা বাজারটা কাঁদে। আল্লাহ আমি জানি না কোন যুবক জানো আমার মতো 12 বছর বয়সে মা হারাইছে। আল্লাহ তুমি দেখো এই ওয়াজ কমিটির কোন ভাই জানো মা হারায় ফেলছে। কার মা জানো বাইসা রইছে ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী। আল্লাহ কার দাদা দাদি অসুস্থ। আমি যেই বাসায় খাবার খাইছি ওই ছেলেটা বলে হুজুর আমার আব্বা আম্মাও আছে, আমার দাদা দাদিও আছে, আমার দাদা দাদি অসুস্থ গো। আল্লাহ আল্লাহ আমি যেই বাসায় রেস্ট লইছি খাবার খাইছি ওই বাসায় বরকত দাও, ওই বাসার ছেলেটারে কবুল করে নাও। আল্লাহ যারা বয়ে বয়ে কান্তাছে এদের বাবা মারে মাফ করে দেব। আল্লাহ দেখো কেমনে কান্দে বাজার। এখন চিল্লাবেন আর কারবেন, আপনাদের কান্নার আওয়াজ যদি আমার কানে আসে আমার আল্লাহরও কানে যাবে। বাবা এখন চিল্লাবেন আর কানবেন। মুসা পিঠের মধ্যে হাত দিও না, অনেক ব্যথা। তায়েফের ছেলেগুলা আমার শরীরের উপরে পাথরের বৃষ্টি নামাইছে, পাথরের বৃষ্টি। 165 জন ছেলে একসাথে 8 কেজি 10 কেজি 5 কেজি ওজনের পাথরও আমার গায়ে মারছে। আল্লাহ দেখো সিংহের মানিকগঞ্জে 5 জানুয়ারিতে আমার বাবারা কাঁদে, 5 জানুয়ারিতে কাঁদে, যুবক গুলা কাঁদে। এই মিরাজের চাঁদেই তো আমার নবী মুসা আলাইহিস সালামের সাথে কাঁদছিল, তোমার পাগলগুলো কাঁদে। এদেরকে নিষ্পাপ না করে বাসায় পাঠাবা না। এই ওয়াজ কমিটির যুবকগুলার সন্তানগুলারে আলেম বানায় দিবা, এদের কামাই রোজগারে বরকত দিয়ে দিবা, এদের বাবা মরে মাফ করে দিবা। আল্লাহ মাহফিলটা বাস্তবে আনতে যে কতজনের পাও ধরেও টাকা আনছে। যখন টাকা কালেকশনে গেছে কতজনে কইছে ব্যবসা শুরু করছে। আল্লাহ সব প্রবঞ্চনার পাত্র হওয়ার পরও মাহফিলটা বাদ দেয় নাই। আল্লাহ তুমি এদেরকে মাফ করে দিও। আল্লাহ আল্লাহ এদের সন্তানগুলোকে আলেম বানায় দিও। আল্লাহ মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ
এই মাহফিলের কমিটি সবাই মাফ করে দিই। এখন আবার শুরু করবেন কান্না। মুসা, তুমি যে পিঠের মধ্যে হাত দিছো, দেখো মোহরে নবুয়তের নিচে একটা গর্ত আছে। এই গর্ত কেমনে হয়েছে জানো? তারপরে একটা ছেড়ে লোহার একটা কটা দিয়ে একটা কোপ দিছে। এখনো পর্যন্ত গর্তের সেই ছিদ্রটা বন্ধ হয় নাই, গাও শুকায় নাই। দাওয়াত তাবলীগ এত সহজ না বাবা। বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমার নবী মাইর খাইবার পরে জিবরাইল 4টায় আসছে, নবী আমি তায়েফের মানুষগুলোর পাথর চাপা দিয়ে মেরে ফেলাই। এখন চিল্লানি মারবা যদি আশেকে রাসূল হয়ে থাকো, যদি আমার নবীর আশেক হয়ে থাকো, এখন চিল্লানি দিয়ে সুর দিয়ে দিয়ে কানবা। মুসা আলাইহিস সালাম মিরাজের রাত্রে নবীর এই কথা শুনে নিজে কান্দে। এক নবী আর এক নবীর কষ্টের কথা শুনে যদি কান্দে, তোমার চোখে কেন নবীর উম্মত হয়ে কান্না আসবে না? এই যুবক, জাহান্নামের এখন হারাম করতে চাস, এখন বিনয় বিনয় কানবি, তোর জীবনের সব গুনাহ এখন মাফ হয়ে যাবে। এই মুসা, 4টার সময় যখন জিবরাইল বলে নবী আমি তায়েফের পাথর চাপা দিয়ে মাইরে ফেলাই, আমার নবী বলে যদি এখন মাইরে ফেলাও, কালেমার দাওয়াত কে গ্রহণ করবে? আমার দাওয়াত তাবলীগের কাজ কে গেলে পারা পর্যন্ত মানিকগড় সিংহার পর্যন্ত লয়ে যাবে। আমি নবী তো কিয়ামত পর্যন্ত বাঁচবো না, কারা নেবে দাওয়াত তাবলীগের কাজ? বাজান আমার নবী বলে মুসারে দোয়া করো, আমি আমার উম্মতের জন্য যাইতেছে, কবরের খেতা বালিশ আনার জন্য যাইতেছে আল্লাহর বাড়িতে। মুসা শরীরের মধ্যে পাথরের আঘাত, শরীরের এমন কোন জায়গা নাই ছিদ্র হয় নাই। এই অসুস্থ বডিলে আল্লাহর বাড়িতে যাইতেছে। দোয়া কইরো মুসা, যেন আমার আল্লাহ আমার উম্মতের কবরের খেতা বালিশের ব্যবস্থা করে দে। আল্লাহ যারা এখন কানবে, তাদের বালিশ খেতার ব্যবস্থা তুমি করে দিবা। আমার নবী বলে মুসারে যাই, মুসা যাই, দোয়া কইরো মুসা। মুসা পয়গম্বর নবীর 2 গালে 2টা চুমা দিয়া বলে নবী গো জান গো নবী জান। আমারে কারণ কত কষ্ট দিছে, একবার শুধু কষ্ট দিছি বিদায় বলছে কারণ রে ধর মাটি, কারণ কিয়ামত পর্যন্ত মাটির নিচে ডাববে। নবী আপনারে এত মায়ের মারলো, একবারও বরদোয়া দিলেন না। আবার সেই উম্মতের জন্য খেতা বালিশ আনতে যাইতেছেন। আমি দোয়া করি আপনার উম্মতরে যেন আল্লাহ এমন হাদিয়া দেয়, যে হাদিয়ার বিনিময়ে আপনার উম্মত কবরে শান্তি পায়, কবরে শান্তি পায়, কবরে শান্তি পায়, কবরে শান্তি পায়। এ ওয়াজ কমিটি এখন কানবা, ওয়াজ দেয়া বড় না বেটা, মাপ পাওয়া বড়, নামাজ পড়া বড়। লিল্লাহে তাকবীর। রেডি? আসসালামু আলাইকুম ইয়া আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। 6ষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা যাও, তোমার জন্য দরজা সব খোলা। এবার আওয়াজ দিবেন, ডাইরেক্ট আমার নবীর রফরফে একটা টান দিয়া আল্লাহর বাড়ির সিঁড়ির গোলায় লাগাই দিল। আমার নবীর চোখটা খুলেই দেহে রুহুল কুদ্দুস আমার আল্লাহ বসে আছে। এই আওয়াজ ওয়াজ শুনবেন। চাচা আমি আবার চান্স দিলাম, যদি আল্লাহরে দেখতে চান এইবার এত জোরে আওয়াজ দিবেন, জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। আমার নবীরে জিবরাইল বলে দিছে, নবী আমি তো আর আপনার সাথে আর যাইতে পারবো না, এটা সিদরাতুল মুনতাহা, এই বড়ই গাছ পর্যন্তই আমার সীমারেখা। এই বড়ই গাছের থেকে এর একটা পশম সমান জায়গাও সামনে অ্যাডভান্স হতে পারবো না। এখন আপনার জন্য একটা পালকি আসবে, একটা বাহন আসবে, নাম তার রফরফ। এই রফরফে আপনি বসবেন, এই চেয়ারে টান দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। কিন্তু নবী অনেক আগুন, অনেক কিছু পাড়ি দিবেন, তো আপনি চোখটা বন্ধ রাখবেন, কারণ আল্লাহর নূরের তাজাল্লিতে আপনার ক্ষতি হতে পারে চোখের। এই যে 1000 ভোল্টের
100 ভোল্টের বাতির দিকে কিন্তু আপনি 5 মিনিট তাকাইলে চোখ অন্ধ হয়ে যাবে। আর আমার আল্লাহর নূর যেখানে বিরাজ করে ওখানে কত কোটি ভোল্টের বাল্ব লাগানো আছে, নূরের বাল্ব। নবী আল্লাহ আপনাকে বলে দিছে, আমার নবী যখন আমার দিকে আসবে চোখটা বন্ধ রাখতে বলবি। আমি আল্লাহ যখন চোখ খুলতে বলবো তখন খুলতে বলবি, 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 তখন খুলতে বলবি। আমার নবীরে আমি আল্লাহ সার ফেরাই দিব। দেখেন না অনেক স্বামী তার স্ত্রীর বিবাহ বার্ষিকীতে সার ফেরাজ দেয়, চোখ বন্ধ করো, করছি, চোখ খোলো, খুলে দেখে যদি 22 ভরি ওজনের একটা হার। বিবি খুশির আনন্দে আত্মহারা হইয়া স্বামীর গলা ধরে কান্দে দিয়ে কবে, তুমি আমার জন্য এত বড় হার রাখছো, সার ফেরাইছ। ঠিক পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার আমার নবী যেন চোখ খুলেই দেখে আমার আল্লাহ সামনে বসা। নবী আমার আনন্দে চিত্তে রপ থেকে নাই মেই সেজদায় পড়ে গেছে। কারণ আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি সেজদায়, নামাজে। নামাজে আমার নবী সেজদা দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ, এতদিন না দেখে তোমার সেজদা দিছে, আজকে দেখে একটা সেজদা মেরে দিলাম। আমার আল্লাহ খুশি হয়ে কয়, সেজদা দেওয়ার পরে তাশাহুদে বইয়া কি পড়ছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ পড়ছে, আমার জীবনে যত ইবাদত সব তোমার লেগে লয়েছে। আমার আল্লাহ বলে, আমি গ্রহণ করছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনি আমার যা দিয়েছেন সব গ্রহণ করছি। যেরকম আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, আমরাও শুনছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ রসুল যা কইছে সব শুনছি। যেরকম মারহাবা। আমরা সাক্ষ্য দিচ্ছি তার উম্মত গুলা কবরের ভিতরে খেতা বালিশ লয়ে আরামে থাকবে। এ বেড়া এ যাইস না, হন এ যাইস না। লিল্লাহ, ও আপনি তো মুরব্বী মানুষ, লিল্লাহে তাকবীর। যান একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? আর মাত্র 2 মিনিট কথা কম, 2 মিনিট। কটা পর্যন্ত চলবো? সারা রাত? টাটকা মিথ্যা কথা এটা। সারা রাত তুমিও শুনবা না, আমিও শুনবো না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে আমি গড়িয়ানি নাই। কত বাজে রে? কি মনে করেন আপনি? ওয়াজ কম হয় নাই? লিল্লাহে তাকবীর। 11:30টায় বয়ান শুরু করছি, 1.5 ঘন্টা হয়ে গেছে। জানতু চাচা শুধু আমার দিকে তাকায় বলবেন, এই জমিনের মালিক কে? আমার লেভেলে যত বাংলাদেশে বক্তা আছে 1 ঘন্টা 45 মিনিট উপর ওয়াজ করে না। আর আমি আল্লাহর মেহেরবানিতে এখনো 1.5-2 ঘন্টার নিচে স্টেজ থেকে আল্লাহ আমাকে নামায় না। এটা আমার আল্লাহর দেশ শক্তি। যেরকম মারহাবা, আল্লাহু আকবার বলেন তো। রেডি? আপনাকে চোখে দেখছি পানি। কে বলছে আপনি কবরে আযাব পাবেন না? আল্লাহ আপনাকে মাফ করে দিতে হবে। জীবনে কোন দোয়া কবুল না হোক, আজকের দোয়া কবুল হবে। কারণ এই চাঁদের দোয়া আল্লাহ কোনোদিনও ফিরাই দেয় না। আল্লাহর ওয়াদা আছে, রজবের চাঁদের দোয়া কোনোদিনই ফিরাই দেয় না। ওয়াজ কমিটির কপাল ভালো, তাদের ওয়াজটা রজবের চাঁদে হয়েছে। এই চাঁদে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ জন্ম নিয়েছেন। লিল্লাহে তাকবীর। এই চাঁদে মা ফাতেমার জন্ম হয়েছে। এই চাঁদে নবীর আরেকটা মেয়ে উম্মে কুলসুমের জন্ম হয়েছে। এই চাঁদে রমজানের আয়াত নাযিল হয়েছে। এই চাঁদে হজের আয়াত নাযিল হয়েছে। এই চাঁদে যাকাতের আয়াত নাযিল হয়েছে। জানেন আপনি চাঁদটার কত দাম? 5টা মাস আল্লাহর, 4টা মাস আল্লাহর কাছে দামি। মুহররম, জিলকাত, জিলহজ, রজব। আল্লাহ কোরআনে বলেন, আরবাতুল হুরুম, 4টা মাস আমি দামি করছি, তার ভিতরে রজবের চাঁদ একটা। লিল্লাহে তাকবীর। এই সাথে আমার নবীর উম্মতের খেতাবালি দিছি কবরে। রেডি? রেডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক গেছে কাতরটা কি আর ফেসবুক চালাই কিছু আছে, ও খেতার মধ্যে রাখবার কুতাকুতি হরে তো থাকবো কি ছাতার মাথা। এই যে আমার চাচা বিয়ে করছে আজ থেকে আর 40 বছর আগে, বুড়িরে এখনো ঘুষায় তা যায় না। আর এখনের পোলাপান বিয়ে করে 3 মাস পরে ব্যাটারি নাই।
হুজুর আমার বউ গেছে, তাবিজ দেন। তো যাবে না, করবে কি? তুই যে খেতার মধ্যে কুতকুত খেলাইছিস বিয়ের আগে ফেসবুকে, কথা কর না কেন? বিয়ে করবি একটা, বিয়ে তোর 4টা না, প্রেম করো 27টা। বুড়ে সাইয়েরিছে কয় আমরা প্রেম করতাম সিডিতে, এখন দেখি সিংকিম পিচিংকে পিচিংকে পিচিংকে। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। হে যুবক, এবার আমার দিক তাকাবি, একটা উঠবি অস্ত হয়ে জমগা, একটা গজবের জায়গায় বইছি বেড়া। রেডি? লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো বাংলাদেশটা ধ্বংস করে দিচ্ছে দুইটা বস্তুতে, দুইটা বস্তু। একটা হলো বাউল আর ফাউল আর কাদিয়ানি। কারণ তোমাকে তো মানিকগঞ্জ, কথা কর না কেন? বাউলের আকরা। তবে মনে রাখবা, বাউল হোক আর যাই হোক, যদি শরিয়ত বিরোধী কথা বলে তুমি মুসলমান হলে তার পক্ষে থাকবা না। কথা কর না কেন? জোরে খাও। আবুল সরকার যা কইছে এটা মানছে কয়? এই আপনি কোন মানছে কয়? কুত্তায় কয়? আল্লাহর বলে গোয়া মাথা তালাশ করে পায় না। এইটা আবার আর একজনের সাফাই গাইতেছে, কি কয় হনেননি? কয় সে কইছে মারেফাতি কথা। ও মারেফাতি কথা, আমরা 17 বছর মাদ্রাসায় মুফতি হইয়া মুহাদ্দিস হইয়া আমরা মারেফাতি পাইলাম না, তোরা কবে বেটা পাইছ বিসি? যদি এই কি গ্রামের নাম কি মন থাকে না, সাথে গেলে পাড়ার যুবকরা যদি বিসি আলা হয়ে থাকে, তাহলে যেটা কইব যে আল্লাহর গোয়া মাথা পায় না ওটা ঠিক আছে, একটা লাতি দিবি 2 ঠ্যাঙ্গের মাঝখানে, আর বিসি 2টা টমেটোর মতো গালা হেলাবি। কথা কস না কেন? জোরে খা, জোরে। মানিকগঞ্জের যুবক আওয়াজ দেইবা, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে, সে আওয়ামী লীগ হোক, বিএনপির হোক, সে আমার দলের হোক, আমার পীর যদি হয়, আমার বাপও যদি হয়, আর জায়গায় কুবায় মাইরে ফেলবো, আর জায়গায় কুবায় মাইরে ফেলবো। কে কে রাজি আছে? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দেবো। আবার কি কইছে হলেন নাই? ওর পক্ষে কথা বলে তুই মুসলমান না বেটা। কয় আমি দাড়ি রাখি না। কে লেগে রাখি না? কয় এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে, ওজন সইতে পারবো না। তোরে ডাক্তার ইউনুস ছেড়ে দেবে আমি জানি, কারণ এই দেশে নবীর বিরুদ্ধে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলে করে ফাঁসির রায় নাই, এই আইনই নাই, ব্রিটিশ করে যায় নাই। আইন আছে কি? মজিবরে গালি দিবে, তার জাত গোষ্ঠী উদ্ধার করবে। জিয়াউর রহমানের গালি দিবে, আর জাত গোষ্ঠী মামলা খাবে। ওই সরকার যতদিন থাকবে ততদিন ও আর বাইরাবে না। কথা কর না কে? আর আল্লাহর এত বড় গালি দেয়, নবীর এত বড় গালি দেয়, 3 মাস পরে জাবিন বলে পেয়ে যাবে। জাবিন তুই পাবি ঠিকই, তোর মতো আরো যারা আছে সব পাবে, কাদিয়ানি মাদিয়ানি ফাউল বাউল, জাবিন পাবি। কিন্তু গান গাওয়ার জন্য যদি ইসলাম প্রিয় কোনো জায়গায় যে গান গাইতে যাস, ওই জায়গার পোলাপান পিডাইয়া তোর লুলা বানায় হেলাবে। আমার বিশ্বাস, আমার বিশ্বাস, সে বাউল ফাউলের পক্ষে থাকলেও তুই যে কথা কইছ, তোর বাউলরাও তোর পছন্দ করবো না। স্টেজ জমানের জন্য এমন কথা বলা যাবে না বাবা, যে কানে শুনলেও বিশ্বাস করার সাথে আপনি জাহান্নামী হয়ে যাবেন। ঠিক না? ঠিক? জোরে কন, আরো জোরে। রেডি? মানিকগঞ্জ থেকে আওয়াজ দিবেন, নবী যেখানে জন্ম নিছে ওই জায়গাটা হলো পৃথিবীর সবচেয়ে নেস্টিক জায়গা, নেস্টিক জায়গা। এর চাইতে খারাপ জায়গা কাবা ঘরের আশেপাশে পৃথিবীর কোথাও ছিল না। কি করতো জানেন? নিজের মার সাথে জেনা করতো। নিজের মেয়েকে বাপ বলতো আমি পাইলে নিলে আর এক বেটার কাছে বিয়ে দেবো কে, যেটাকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়াতের যুগ। উলঙ্গ হইয়া তারা কাবা ঘর তপ করত। এমন একটা জায়গায় আমার নবী জন্ম নিছে, সেই জায়গা যদি নবী অন্ধকারে আলো বানাইতে পারে, মানিকগঞ্জ থাকতে পারে অন্ধকার, সিংহের থাকতে পারে অন্ধকার, কোরআনের আলো জ্বালায় প্রমাণ করে দিবি তোরা একজন সিংহ পুরুষ। রাজি আছো না নাই? রাজি আছো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বন্ডদের 2 গালে
ওই চাচা কথা কেন, আমি বুঝছি তো তুমি ওইটার মুড়ি। ভণ্ডদের ধুই গালে লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। ভাই বিএনপি ক্ষমতায় যাও, দোয়া করি, কিন্তু 100 জন আলেম লয়ে যাক। কথা কর না কেন? জামাত ইসলাম যাক, 100 জন আলেম লয়ে যাক, তার ভিতরে মামুনুল হকের মতো লোক থাকতে হবে, সরমনা পীর সাহেবের মতো লোক থাকতে হবে, ডাক্তার শফিকুর রহমানের মতো লোক থাকতে হবে। এমন লোক আর সংসদে দেখতে চাই না যে যাই গান শুরু করবে। কথা কর না কেন? রাগ করতেছেন? করেন, আর আনবেন নাই তো, আমি আমু। লিল্লাহে তাকবীর। সিংহের বছর একবার দিবে রাহি। বিগত সরকার আমলে বহুত টরেন চলছে আমার উপরে, সিংহের আসতে দেবে না। আমি কইছি মাগনা ওয়াজ করলো যাম, আপনাদের প্রধানমন্ত্রীর বাড়ির কাছে ওয়াজ করছি আমি। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? আর 2 মিনিট। দুনিয়ার ক্ষমতা চিরদিন থাকবে না, সব ক্ষমতার মালিককে। এটা মাথায় রাখবেন। আপনি জান্নাতি, 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 জান্নাতি। সব ক্ষমতার মালিক জনগণ না। কে? কে? উনি যা খুশি তাই করতে পারে। রান্দা ভাত, তাজা ইলিশ মাছ, কই মাছ নিজে পাকাইয়া থুইবেন, হঠাৎ করে কবে দিবে শুট করে দেন দৌড়। আপনার নাস্তা খাবেন যে গুলিস্তান। কথা কন না কেন? বউ শৈল মাছ কদু দিয়ে পাক করছে, গোসল করছো, তেলটা লাগাইছো, মাথাটা আশ্রাইছো, ফট করে এখন খাইবা, হাতটা বেসিং থেকে ধুইছো, হঠাৎ করে তুমি করতা আওয়ামী লীগ। একজন কইছে পুলিশ আইছে রে, সাদের তেল হাত দেয়। কতক্ষণ পায়খানার বেড়া ভাঙ্গে দৌড়াইয়া ওই মতলব গোবারি, মোখলেস গোবারি, ইদ্রিস গোবারি সারাইয়া পাটখান দাঁত খা সিরা ভিরা কসুরির উপর দিয়ে কেলার খোয়া বাইয়া কালামপুর যাইয়া এক বেড়ার হোটেলে, হানিফ হোটেলে ভাত খাওয়ার কয় 2500 টাকার মাছ কিনলাম। জোরে 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 রেজেক কে দেয়? এটা যে এখন হইতেছে তা না, 17 বছরে তোমরা উচিং কিম পাকা চিচি মারছ, হেরাজা দেখা গেছে, তোমরাও তাই দেখাবা। এর নাম পচা রাজনীতি, রসুলের রাজনীতি না। কথা ঠিক না বে ঠিক? রসুলের রাজনীতি দেখতে হইলে সংসদে 100 আলেম নেও। কেমনে মদের লাইসেন্স দাও, দেখায় দেবে তারা। কেমনে প্রস্কটার মাগি ব্যবসার লাইসেন্স দাও, দেখায় দিবে। কারণ তোমরা লাইসেন্স দেবে না, দেবে কেটা? তোমরাও তো ওই কোয়ালিটির চেয়ারম্যান, তোমরাও তো ওইটা চাও। কথা কর না কেন? কষ্ট হইতেছে? 2 মিনিট। হ আচ্ছা, বেশি করবো, যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। রেডি? লিল্লাহে তাকবীর। আমার জীবনে এদিক চাও, এদিক চাও, এদিক চাও। ওয়াজের দাওয়াত দিতে গেছিলেন না, আনছোকে আমার এদিক চাও। আমার 2013 সালে বুঝলেন বাবা, গাজীপুর বাওয়াল রাজার মাঠে ওয়াজ করতেছি, লক্ষ্মীগোলা। ইন দি মিন টাইমে সূরা ইউসুফের তাফসীর করতেছি। তা আপনাকে আমাদের মজা লাগছে, আমি জানি। আপনাকে প্রধান অতিথি কয়ে গেছে সারাই তো ওয়াজ করলাম, উঠবেন না। ঠিকই কইছে। ওই দেখবেন আগামুতে আইবো, আবার ওই যে পোলা ওই যে 1 আঙ্গুল দেখাই গেছে না, ও আবার আইবো। আর আই তুইব নাহলে ওর বউয়ের ঠোর না দিয়ে কইব কি, তুই আইসর কে? সব বেটা রয়েছে, তুই আইসর কা? ওই যে আউয়াল রয়েছে, জব্বার রয়েছে, কুদ্দুস রয়েছে, তুই আইসর কা? তুই আইসর কে মকা? তুই আইসর কা? ও তুই আমার গুসানের লেগাইছ। আর বউ ওরা খেতায় জায়গা দিব না, আমি জানি। মশুরিতে বাইর করে দিব, মোনাজাতে রাখ পন্ত। লিল্লাহে তাকবীর। তাহলে কইছি কয়টা বন্ধু চলবো? কয় সারা রাত চলবো। তা কইছি আমি ঠিক আছে করবো সারা রাত, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। চাচা কয় ঠিক আছে। এক চাচা এরকম আমার বাবাজির মতো বয়স, সামনে বইছি।
তো একটু 10 মিনিটও যায় না, এক মগা উঠে আটা দিছে। চাচায় দর্শার লুঙ্গিটাই না, কই যাস ব পলেস্টার লুঙ্গি গেছে খুইলে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সব গেছে লোকা বাইরে। ওটানে উপরে আর বুড়াটারে নিচে ঠিক টাইনরে বহাইয়াই দিছে। বহাই আবার দেখলাম কেনই ধরছে উডলিকা। তো ওই যে একটারে টান দিয়ে বহাই দিছি, এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে আমার সামনে লোক ওই ব্যাপারে 1,500-2,000 লোক। তেমন চাচাই তোর ডরে ওঠে না যে পোলা আমরা বুড়ারা টাইনে ধরছি যুবক গো, যদি এখন বুড়ারা উঠতে যায় লুঙ্গি টান দিলে মান সম্মান সব শেষ। ওডন যাইব না, কি করণ যায় পোষাবে তোর কথা শুনে না। পোষাবে পায়খানা তো বাঘের বাইতেই হনে না। বাঘ যদি বয়ে থাকে পারে তোর মাথার উপর বাইরে দেয়, যদি চাপ দেয়, ঠিক না বে ঠিক? চিন্তা করে উঠলে যদি টান খাই কি করি মনে ভাবছে, হ্যাঁ আল্লাহ জানে আর হে জানে কি কইছে মনে এরম কিছু। কি করি উঠতে গেলে টান খাবো, এখন যে খেরের ভিতরে আবার মারবো গড়ায়, যদি আবার এক পোলা যদি কয় 4 পানি এলে কই থেকে, আর এক ঝামেলা। উঠমু না টানও খামু না, কি করবো? ওই যে প্লাস্টিকের নাগরা জুতা আছে না, চাই না ওইটারে লুঙ্গির ভিতর নিচে চাচায় দেখলাম চাচা মোরামুরি করতেছে, লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে করে ছাড়ছে। যখনই ছাড়ছে বিশ্বাস যদি করেন চেরচেরাই উঠছে করে উঠছে। যখনই চেরচেরাই উঠছে গো, যার মতো এক ডিজিটাল চাচার কইতে, চাচা উজে না পানির মতো চেরচেরাই কি মুইতে দিচ্ছেন নি? হ্যাঁ বেটা চুপ কর, মুইতে দিছি, চুপ কর। ব্যবসা জেহাদি টানাটানি শুরু করছে, চুপ কর। ও কি আর চুপ থাকে? ডিজিটাল ফুলা লাভ দিয়ে চাচা মুইতে দিছে, চাচা মাইরা দিছে। 10 মিনিটে মাঠ খালি। খবরদার ওঠা যাবে না মোনাজাতের আগে। লিল্লাহে তাকবীর। যেটা উঠবার এটা নিয়ে ধরবেন। রেডি? লিল্লাহে তাকবীর। বহুত হাসছেন, এখন কানবেন। বলেন এই জমিনের মালিক কে? দুনিয়া সব মানবো, আমার নবীর আল্লাহরে কেউ গালি দিল ওরে জায়গায় পুঁতে ফেলবো, ও যেই হোক। হযরত ওমর তার আপন মামুর কল্লা উড়াই দিছে। আমার নবী তার আপন চাস্তো বাইরে কল্লা উড়াই দিছে একমাত্র ইসলামের জন্য। লিল্লাহে তাকবীর। এই মুসলমানের বলে এবার দেখেন তাকায়, আহা মুসা কয় নবী যান, আপনার জন্য সব দরজা খোলা। হঠাৎ করে নবীর চোখ খুলে দেখে আমার আল্লাহ বসা। বাজান বলেন তো কেমন লাগে? যেই মালিক আপনার খালেক, মালিক, জব্বার, সব কিছুর মালিক আল্লাহ। ওই মালিককে দেখার জন্য মুসা পয়গম্বর এতবার চেষ্টা করলো, দেখতে পারলো না বাবা। আজকে ওই মালিক আমার নবীর সামনে বসা বাবা। দুইজনের প্রেমের আলাপ আরম্ভ হয়ে গেছে। প্রেমের আলাপ করতে 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 কখন রাত গেছে, দিন গেছে, বছর গেছে বাবা। 100 বছর চলে গেছে, 1000 বছর চলে গেছে, 27,000 বছর চলে গেছে, প্রেমের কথা শেষ হয় না। যে সমস্ত যুবকগুলা টেলিফোনে প্রেম করস, রাত শেষ হয়ে যায়, সকাল 8টা বাজে, হে কয় বাতি জ্বলাইলো কেডা রে? এদিক দিয়ে সকাল 8টার সূর্য উঠছে, ও মনে করছে রুমে জানি কেটা বাতি জ্বালাইছে। কথা কন না কেন? একটা সাধারণ নেস্টিক মায়ের জন্য যদি তুই সারা রাত কথা বলতে পারছ, আমার মালিক আল্লাহর সাথে প্রেম করতেছে। কথা বলতে বলতে বলে নবী, এখন আপনি কি চান? আল্লাহ তুমি বলে আমার উম্মতের কবরে খেতা বালিশ দিবা। আমি আর ওয়াজি করব না, আপনাকে আওয়াজ নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির। আপনাকে আওয়াজ হাত তোলেন, মোনাজাত করেন। তাহলে বোঝো না আমি কি কই? এইবার রেডি? আল্লাহ আপনি বললে আমার উম্মতের খেতা বালিশ দিবেন। হ্যাঁ এটাই চাইছিলাম। রেডি? নবী যান, আপনার উম্মতের খেতা বালিশ দিলাম। 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত দিছে আল্লাহ।
আমার নবী 1 মিনিট দেরি করে নেই। আল্লাহ তাআলা আমি যাই আমার উম্মতরে যে আগে নামাজ হিগাই, ওরা তো জানে না নামাজ কেমনে পড়তে হইব। আল্লাহ আমি নামাজ যে হিগাই, যদি একক তো নামাজ আমার উম্মত পড়ে অন্তত একজন তো জান্নাত পাইব। আমি যাই, আল্লাহ আবু জেহেল দেখি কালেমাটা পড়েনি, দেখি ওমর আগে ওরে নামাজটা হিগাই, ওমর বাড়ির বাড়তে বাড়তে যে নামাজ হিগাইব, কারণ নামাজ হিগাইতেও তো পরে 1 সপ্তাহ সময় লাগবে, আমি তাড়াতাড়ি জায়গা। আমার নবী কত বড় বান্ধব, সেই নবীর আবুল সরকার কয় দাড়ি রাহি না 70টা ফেরেশতা আমার ঝুলবো। তুই পড়তি 3 পিস, মহিলাকে মতো 3 পিস, তোর ডাইনে বামে থাকতো বড় বড় অস্ট্রেলিয়ান গাই, কথা কর না কেন? তুই দাড়ি রাখবি কেমনে? তোর ওই নয়ালে গাই থাকতে তোর আবার দাড়ি রাখার টাইম আসেনি। আবাল সরকার, তুই কোন জায়গায় কি কইছ ঠিক পাস নাই, তুই জানোস? নবী বলে মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, দাড়ি রাখতে পারছ না এটা আলাদা গুনাহ, কিন্তু দাড়ির যদি কেউ অস্বীকার করে এবং ইনকার করে সাথে সাথে সে জাহান্নামে যাবে। এই দাড়ি না রাখলে সে বেঈমান হবে না বেটা, বেঈমান হবে না, রাখার সময় তার আছে। যেরকম ও নিয়ত করছে আরো 10 বছর পরে রাখবে, মাইয়া বিয়ে দেওয়ার পরে, এই যে এইটা কথা কর না কে, ওইটা নিয়ত করছে আরো রাখবে 10 বছর পরে, ওই যে হায়াত বাইন্ধে লইছে, কন্ট্রাক্ট লইছে 10 বছর বাঁচবো। বেঈমান হয় নাই কিন্তু, একজনও বেঈমান হয় নাই কিন্তু, ঈমান আছে, মুসলমান আছে, কথা বলে না কেন? যদিও বইলা থাকে আবুল সরকার ঠিকই বলছে, দাড়ি সাথে সাথে বলার সাথে আপনি কাফের হয়ে যাবেন। আপনি জানেন খবর, মাস্টার জানো বেটা, ভালো করে বুঝো, হ্যাঁ ভালো করে বুঝো, শয়তানের ধোকায় নামাজ পড়তে পারে না আলাদা ব্যাপার, বলা যাবে না নামাজ পড়লে কি ছাতা হইব, বলার সাথে সাথে তুই কাফের হয়ে যাবি বেটা। দাওয়াত তাবলীগ তুই করতে পারস না, এই কথা বলতে পারবি না, দাওয়াত তাবলীগ লাগে ও করলে কি হইব রে ছাতা, বলার সাথে সাথে তুই বেঈমান হয়ে যাবি। কষ্ট হইতেছে? 1 মিনিট। এই মুসলমানের বলে দিকে তাকাও, আল্লাহ দিবা বলে আমার উম্মতের খেতা বলিস, যান 50 ওয়াক্ত দিলাম। নবী আমার হাদিয়ার বন্ধুর বাড়ির হাদিয়াটা পাইয়া ব্যাগটা লইয়া দিছে দৌড়, একটা দৌড় দিছে, দৌড় দিয়ে যায় যখন মুসা নবীর আসমান দিয়ে যায়, এবার আওয়াজ দিয়ে নে, মুসা নবীর আসমান দিয়ে যখন যায়, মুসা আলাইহিস সালাম বলে নবী আপনার উম্মতরে কি দিছে আল্লাহ? নবী আমার উম্মতরে আল্লাহ আমারে দিছে 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কয় হারে সহজ সরল নবীর এই লেগে তো তাইফে আপনার এমন মারগুলা মারছে। 50 ওয়াক্ত আপনি ঠিক পাইছেন, ঘন্টা হলো 24 ঘন্টা দিন রাত মিলাইয়া, ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বো, এটা আপনি ভাবলেন? তাই কি করবো? কয় জান একটু কমাইলো হেন। আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস। এবার এক একটা আওয়াজ দিবেন, আল্লাহ যেন আপনারে মাফ করে দেয়। আল্লাহর কথা, আমার নবীর কথা, মুসা নবীর কথা যারা শুইনা প্রেম লাগাবে ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার সহজ সরল নবী, একবারে সহজ সরল নবী আল্লাহর কাছে যায়, আল্লাহ তুমি তো জানো আমি কি লিগাইছি, আমি জানি আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। মুসার মাঝে আর আপনার মাঝে কি হয়েছে আর ও ঘটনা আমি ঘটাইছি, জান 5 ওয়াক্ত কমাই দিলাম। আমি 1 ওয়াক্ত 5 করে কমাবো, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার মালিককে খুশি করবেন। রেডি? জান 5 ওয়াক্ত কমাই দিলাম। আবার আইছে, আবার গেছে, আবার 5, আবার 5, আবার 5, আবার 5, আবার 5, আবার 5। বুখারী হাদিস আছে না নাই? আবার 5, 5 নং 9 বার গেছে আর আইছে। প্রশ্ন আসতে পারে আমার নবী এত দামি, আল্লাহ নিল কেন? ওই দামি নবীর পায়ের ধুলা নেবার জন্য আল্লাহ এই কামনা করছে। কত ভালোবাসে আপনি একজনকে ভালোবাসলে তার একটা জিনিস সাইডে রেখে দেন যেন আবার আসে, ঠিক না বেঠি? আপনার বাবার আপনি ভালোবাসেন, আব্বার একটা পাঞ্জাবি আপনি সাইরে থন, আব্বা যেন না যায়। আপনার বান্ধবীর একটা জিনিস আপনি রাইখে দেন যেন আবার আসে, অথবা এরও ছিল আমি আবার যাইতে পারি। আমার আল্লাহ আশেক মাসুকের খেলা,
আমার আল্লাহ একবারই তো কমাই দিতে পারতো, 45 তো পারতো না। 5 কেন কমাইলো? নবী আমার কাছে আসুক আর আমার আসমান ধন্য হোক, আমার আসমান ধন্য হোক, আমার নবীর পায়ের কদম আমার আসমান ধন্য হোক। এইটা আমার আল্লাহ চাইতেছিল বাবা। 9 বারের বার যান, 5 ওয়াক্ত রইল। আমার নবী কয় আল্লাহ তাই যাই, এখন যান আপনার উম্মতের 5 ওয়াক্ত নামাজ পড়তে কইেন, তারপর জান্নাতের যা কিছু লাগবে এবং কবরের খেতাবালি সবই 5 ওয়াক্তের মধ্যে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বে আপনার উম্মত, প্রথম কবরে যাওয়ার সাথেই দেখবে বিছনা বিছানো। আমি বলি নাই, হাদিসে কি বলে শোনেন, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা, আবওয়াবাস সামা, আবওয়াবাস সামা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে যাইয়েই দেখবে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার কবরে খেতাবালি জান্নাতের বিছানো। ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে জানলা কাটা। ফাফাতাহনা আবওয়াবাস সামা, জান্নাতের দরজা খোলা। খালি 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে। রেডি? মুসা আলাইহিস সালাম যাই। হ্যাঁ, আরে নবী আর একবার যান, আপনি কি ভাবতেছেন এই 5 ওয়াক্ত পড়বো না আপনার খাটাস উম্মত? কয় আমার উম্মতের দেশ হলো 3 ওয়াক্ত, তাও আগর সুবিধা মোতাবেক জোহর আসর মাগরিব এই পাড়াগুলা পড়ে নাই। এই এত এত বদমাশ ছিল, কুত্তা বিলার চাইতে খারাপ, শুয়ারের চাইতে খারাপ আমার উম্মত গুলা। 3 ওয়াক্ত নামাজ দিছে, যে কেন কাজ নাই, জোহর আসর মাগরিব এই 3 ওয়াক্ত দিছে। এই 3 ওয়াক্ত তো পড়েই নাই, বরঞ্চ বলতো তুই আর তোর আল্লাহ পড়গা, তোকে দুইজনের কাম নাই, তোরা দুইজন আজুরে থাকস, তোরা পড়গা, আমাকে সময় নাই। আমার পেঁয়াজের খেতে পানি দিতে হবো, ধানের খেতে পানি দিতে, সূরা বাকারায় আসছে ওয়াদা সিহা ওয়াবাস আলিহা, আমি রসুন লাগাইছি ওখানে পানি দিতে হইব। ওয়াদা সিহা আলু লাগাইছি, আলুতে পানি দিতে হইব। ডাইরেক্ট করেন সবের আয়াত। পানি দেওয়ার টাইম নাই, ওই তোর নামাজ পড়ার টাইম নেই, তুই আর তোর আল্লাহ পড়গা যা। নবী 3 ওয়াক্ত আমার উম্মত পড়ে নাই। আপনার উম্মত রে যাইয়া কোন শেরজামানের উম্মত তো ওই মাসুদের মতো, ওই যে আতাউরের মতো দোকানপাট করব, ইটের বাটা করব, পাথরের ব্যবসা করব, বাটপারিও করব, রাজনীতিও করব, মাঝে মাঝে পুলিশের ভয় পলাইব, পড়তে পারব না। যাই 1 ওয়াক্ত লইয়া হেন, তাও আনবেন এমন টাইমে যে সময় মাসুদ পড়তে পারে। লিল্লাহি তাকবীর। আমার বাপের বানানোর কথা না বেটা, হাসবি না, হাদিসের কথা। 1 ওয়াক্ত লইয়া হেন করে আপনার উম্মত সাইজে থাকবে ছোট, আর আমার গুলো এক একটা 100 হাত 150 হাত লম্বা। আমি মুসারে খালি দেখতেছেন আমি 27 হাত লম্বা, খালি আমারে দেখতেছেন খাডো, আর আমার ভাই হারুন দিয়ে 150 হাত লম্বা। আমি আর বাজি করব না। আল্লাহুম্মা আমিন। আর হবে না, বহুত বুঝছি তোমাগো লাল দাগ উঠে গেছে, তোমাগো ব্যাটারিতে চার্জ নাই। চার্জ আছে? তাহলে ওর চাদরটা টাইনে ধরো রে, ওই যে সাদা চাদর আলার ধরো। ও গেলে আমি অজি করবো না, ধাক্কা দিয়ে বহাই দাও। ওরে বহা, ওর ধর চাদর টাইনে বহা, 2 মিনিট বহাইলে বহা। লিল্লাহি তাকবীর। ঠিক আছে, মানিকগঞ্জ সিঙ্গার জিন্দাবাদ, মুড়া বেটারে বসায়া দিছে। সাকসেস মাহফিল আজকে। লিল্লাহি তাকবীর। এটা করছে কি লেগে জানেন? এখন বাজে 11:30 কাছাকাছি, ঘুমিয়ে যাবেন কি লেগে কথা আছে, আর কিছু না। লিল্লাহি তাকবীর। রেডি? নবী জান 1 ওয়াক্ত লইয়া হেন, আপনার উম্মত গুলা পড়তে পারবো না, আপনার উম্মত সাইজে খাটো, বয়স থাকবে কম। 1 ওয়াক্ত লইয়া হেন, তাও আনবেন কোন সময় জানেন? আসরের ওক্তে, যখন কাম না থাকে। এইবার কানবেন, রাখেন রাখেন, এইবার কানবেন। আমার নবী কয়ে, মুসা আমার উম্মত আর তোমার উম্মত এক ভাবছো? কত আশা করে আমার নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, এখন কাইন্দেন। এ মুসা, আমার উম্মত আর তোমার উম্মত এক না। তোমার উম্মতের 40 বছর জান্নাতের খাবার খাওয়াইছে, একবারও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে নাই খাইয়া। আর আমার উম্মত গুলা ছেড়ে একটা চাদর লই ওয়াজে যাবে, ভালো কোনো শীতের পোশাকও নাই, একটা মোজা নাই, জুতা নাই, ভালো একটা প্যান্ট নাই, একটা চাদর নাই, একটা কম্বল নাই, মাফলার নাই, গরিবের ঘরে জন্ম নিছে,
টিউবওয়েলের গোড়ায় যাইয়া ফজরের রক্তে অজু করতে যাইয়া ঠান্ডা পানি দিয়ে অজু করতে যাইয়া বাবা বাবা দাঁতে বাদে বাড়ি খাবে, কিরাত পড়তে যাই ইমাম সাহেবের দাঁতে দাঁতে বাড়ি খাবে, তারপরে ফজর ইমামতি ইমাম সাহেব ছাড়বে না। এই যে মুরব্বী মানুষ ঠান্ডা পানিতে উজু করলে বাত বাইরে যাবে, বাতের চিন্তা না করে ফজরের নামাজ রক্তে আজান দেওয়ার সাথে সাথে আবার ওই বুড়ি দুম মাত্রে কেউ বিছানায় সাইফা ধরে রাখতে পারবে না, সাইফা ধরে রাখতে পারবে না, সাইফা ধরে রাখতে পারবে না, শয়তানারে ধরে রাখতে পারবে না। ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা দরকার হয় নিচে গ্যাসের বাতি জ্বালাইয়া গরম পানি কইরা ওযু কইরা কাঁপতে কাঁপতে মসজিদে যাবে। বাতের ব্যথায় রুকু দিতে পারে না, সেজদা দিতে পারে না, চেয়ারে যাইয়া কাঁপতে কাঁপতে রুকু সিজদা দিবে। তারপর উম্মত আমার ফজরের নামাজ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। সারা গ্রামের ভিতরে 2 জন হাজী সাহেব পড়লেও পড়বে, 2 জন যুবক পড়লেও পড়বে, কেউ না পড়ে ইমাম মুয়াজ্জিন পড়বে। কি ভাবতেছো তুমি? তোমার উম্মত আর আমার উম্মত এক না। আমার 2 জন উম্মত যদি মসজিদ চালু রাখে নামাজ পড়া, আমি আল্লাহরে বলবো ওই 2 জনকে যারা ভালোবাসছে তা গোসিলায় পুরা গ্রামের মানুষকে মাফ করে দাও। তোমার উম্মত পরে নাই বছরকে বছর, আর আমার উম্মত সারা বছর না। যখন সে বুঝতে পারবে ওয়াজের পরের দিন যে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কবরে খেতা বালিশ পাওয়া যাবে না, সেদিন থেকে ঠান্ডা পানি দিয়ে আমার উম্মত নামাজ পড়া আরম্ভ করবে, ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়া আরম্ভ করবে। যুবকগুলা পাগলের মতো শুয়ে দিয়ে নামাজ পড়ে আবার ঘুমাবে, তার কবরে খেতা বালিশের ব্যবস্থা আল্লাহ করে দিবে। তোমার লগে সময় নষ্ট করে লাভ নেই, আল্লাহর লগে তাই বহি নাই জায়গা। তোমার লগে সময় নষ্ট করলে আমার উম্মতের যে ফজরের রক্তে নামাজ পড়া নিয়ে গাই দিব, কারণ এখনো ফজর কি জিনিস আমার উম্মত জানে না। যাইয়া কেবল হিগাবো, নাম রাখবো। নবী কেবল হাঁটা দিছে, এবার আওয়াজ দেবেন। আপনার জীবনে আওয়াজ দেন নাই? রেডি? মুসা নবীর কাছ থেকে কেবল 5ম আসমানে আসবে, আল্লাহ ডাক দিছে, নবী আর একটা আসেন, আর একবার আসেন। আশারাতান কামেলা, 10 বারের বার না হলে পরিপূর্ণ হবে না নবী। আমি আল্লাহর কাছে সবচেয়ে 10 হলো পরিপূর্ণ নবী, 10 পরিপূর্ণ। 9 বার আইছেন, আর একবার আসেন, আর একবার। আল্লাহ 9 বার আইছে আমার তাগিদে, এইবার আইছি তোমার তাগিদে। কি কব কও আল্লাহ? নবী আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত কইছিলাম, 50 ওয়াক্তই থাকবো। এইবার কানবেন। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তাহলে 9 বার আইনা তো অভিনয় করার দরকার ছিল কি? একবারই কইতে 50 ওয়াক্ত থাকবো, পড়লে পড়লো, না পড়লো না পড়লো। 9 বার আইনা 10 বার এনে লাস্টেই কথা কইলে 50 ওয়াক্তই থাকবো। তাহলে এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এখন জানাবে, জানাইলে জানে। নবী মুখটা কালো হয়ে গেছে না? 50 ওয়াক্ত দিছি, কালো হয়ে গেছে, এতবার আনলাম কে? তাই তো নবী লা গায়বা ইল্লাল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। নবী আপনি আমার অন্তরের খবর জানেন না, আপনি জানেন না যে আমি কি বলবো, এটার নামই গায়েব। নবী আমি জানি, আপনি জানেন না। নবী আপনার উম্মত পড়বে 5, আমি দিব 50, আমি দিব 50, আমি দিব 50, আমি দিব 50, আমি দিব 50। আমি 1 ওয়াক্তে 10 ওয়াক্ত দেব, কারণ আমি আল্লাহ যেটা বলি ওইটা কোনোদিন খেলাপ করি না। আপনার দেশের শেখ হাসিনা রাস্তা পাস করাইছে আরো 13 বছর আগে, এখনো ইটা উঠে, কথা কর না কে? এখনো মাটি কাটে বেকু দিয়া, তারপরও পাকা হয় নাই। খালেদা জিয়ার দল আসবে, রাস্তা পাকা করতে 13 বছর লাগবে, তারপরও পাকা হইব না। জামাত ইসলাম আসবে, রাস্তা পাকাই ডইব, কাঁচাটা যেখান দিয়ে ভাত খাইতে গেছি স্যাংশন হয়েছে 13 বার, 13 বার এটা হামাইরে দিছে মেম্বার চেয়ারম্যানে। কথা কর না কেন?
আমি বুঝি যে এই রাস্তাটা একবার দুবার মাইর হয় না, বহুতবার হয়েছে। এ মুসলমানের পোলা ভালো করে বুঝো। আর আমার আল্লাহ বলে আমি যেটা বলবো এটা মাইর হবে না। আপনার উম্মাত্রে বলছিলাম 50 ওয়াক্ত দেব, 50 রাইট থাকবে, কারণ সব সুইচ আমার হাতে। পড়বে 5, আমি দেব 50, আমি দেব 50, আমি দেব 50। আরে 5 ওয়াক্ত নামাজের আমি নাম রেখে দিলাম ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এক্সট্রা আমারে খুশি করার লেগে আর 3 রাকাত নামাজ লাগলাম বেতের। নবী শোনেন, এটা ওয়াক্তের ভিতরে ঢুকাই দিলাম এশায়। নবী শোনেন, আপনার উম্মাত যদি ফজর পড়ে আর বালিশের ব্যবস্থা কবরে আমি করব। জোহর যদি পড়ে আমি ল্যাবের ব্যবস্থা করব। আসর যদি পড়ে, আসরের একটু সূর্যের তাপ কমে আমি আর কবরে আযাব মাফ করব। মাগরিবের নামাজ যদি পড়ে ও কবরে যাওয়ার সাথে সওয়াল জবাব আমি দিয়ে দিব। ইশারের নামাজ পড়ে যদি ঘুমায় থাকে, যেমন সারা রাত ঘুমায়, ট্যাবলেট খাওয়া ছাড়া ঘুমায়। গরিব মানুষ সারাদিন রিক্সা চালাই, ওর ট্যাবলেট খাওয়া লাগে না, বালিশটা মাথায় দেওয়ার সাথে ঘুমায় যায়। আপনার উম্মাত গুলো ইশারের নামাজ পড়ে যেমনি ঘুমায় যায়, ও কবরে আসার সাথে সাথে আমি আল্লাহ জান্নাতের বালিশ দেবো, ও ঘুমায় যাবে, ও ঘুমায় যাবে, ও এক ঘুমায় রোজে মাহশারে উঠবে। এইবার বলেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? বলেন হাত উঠান, 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 উঠান। আল্লাহ তুমি তাকায়া দেখো, এই গভীর রাত্রে আমার বাইরে মানিকগঞ্জ সিঙ্গার বসিয়া, আল্লাহ তুমি দেখো গেলে পাড়া তোমার পাগলগুলি বসিয়া, আল্লাহ খাসের স্বরে বসিয়া, এই মানিকগঞ্জ সিঙ্গার বসিয়া, খাসের স্বর গেলে পাড়া বসিয়া তোমার পাগলগুলা কানছে কি পরিমাণ তুমি দেখছো। এদের 5 ওয়াক্ত নামাজ বানিয়ে দিও, এদের খেতা বালিশের ব্যবস্থা করে দিও। এমন নামাজ পড়ে যেতে পারে যেই নামাজের দ্বারা সঠিক খেতা বালিশের ব্যবস্থা হয়। নামানাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। ভাই এখনই মুনাজাত করব। বসো ভাই, বসো, দাঁড়াই থেকে মুনাজাত করো না, বসো, বসো ভাই, বসো, কলিজা বসো, বসো, আর কষ্ট দিও না আমারে, বসো। শুধু এবার বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আর একটা কাজ করবেন, মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করা ছাড়া, মুরব্বিগো খেদমত করা ছাড়া কোনো ইবাদত আসমানে যাবে না। 2009 সালে আমি আমার আব্বার সাথে আমার আব্বারে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলো। আব্বারে কাবা ঘরের দরজার সামনে খাড়া করে, যুবক এখন কানবি, কোরআন শরীফের মতো আব্বারে বুকের মধ্যে এইভাবে চাইপে ধরে বলছিলাম, আব্বা আমারে 2টা জিনিস দিবেন। কি? 1 নাম্বার আমার মায়েরে মাফ করে দিবেন, কারণ আমি তো 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছি। তোমরা ইউটিউবে যারা আমার মায়ের ওয়াজ শুনছো, পূর্বার জীবনে অনেক যুবক শুনছো। ছাত্র জীবনে যখন 12 বছর, 13 বছর, 15 বছর বয়স আমার, গহরডাঙ্গা পড়তাম, আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসা, আমি দেখতাম অনেকের মা বিজানু পিঠা বানাইয়া, মুরগির গোস্ত বানাইয়া, কবুতরের গোস্তটা আমি কেন পছন্দ করি ওয়াজে গেলে জানো? এই গোস্তটা আমার মা খাওয়াই তোমারে। আমার আব্বা কবুতরের বাচ্চা কিনে আনতো আমার লেগে, আমার মা শীতই পিঠার কবুতরের গোস্ত খাওয়াইতো। এই গোস্তটা যেটা আমার চোখের সামনে কোনো ওয়াজ কমিটি দেয়, আমার মার কথা বেশি বেশি মনে করেছে। তাহলে দেখতাম অনেক ছাত্র বাইরে মার টিফিনকারি বাটিতে কইরা ওই রুটি পিঠা, শীতই পিঠার গোস্ত লয়ে যেত, ওয়েটিং রুমে বসায় বসে ছেলেরে খাওয়াই দিয়ে যাইতো আমার ক্লাস ফ্রেন্ড। তা আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর কইতাম, মা তুই থাকলে তো আমার খাওয়াইতি মা। আসরের পর আমি দেখতাম আমার ছাত্র ভাই টেরাঙের থেকে বাইর করে, টেরাঙের থেকে বাইর করে ওই গোস্ত রুটি খায়। আমি ওর পাশে যে বসতাম, দেখে আমার একখান পিঠা দেয়নি, ছোট মানুষ তো। যখন ওই ছাত্র ভাই আমার বলতে হবে এটা খাওয়ার সময় সামনে আসবি না সব, তখন মুখটা কালো করে মাদ্রাসার পিছনে যে কানতাম আর বলতাম, মা তুই থাকলে তো আমার ওইভাবে দিক কিনে দিবি, তুই থাকলে তো এইভাবে ঠিকই তুই আমারে বানাই খাওয়াই দি, মা তুইও নাই, কেউ আমারে খাওয়াই না। আজকে ইলিয়াসুর রহমান জিহাদি যদি ইচ্ছা করে, ওই যারা দাওয়াত দিতে গেছিল জিজ্ঞেস কর,
4.5 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। এই পর্যন্ত 4 কোটি 35 লাখ টাকা চলে গেছে জায়গা কেনা সহ। জায়গায় কিনছি 1 কোটি 25 লাখ টাকা দিয়ে, যে মসজিদ তোমরা দেখে আইছো। 2 তলা কমপ্লিট করছি, 100 ফুট নিচের থেকে পাইলিং করছি, কারণ আমার এই মসজিদের জায়গাটা ছিল পুষ্করণী। হ্যাঁ, কাউকে বলি নাই জোর করে 1 বস্তা সিমেন্ট দাও, কেউ ইচ্ছা করে দিলে নিছি। ওরা যখন আমার দাওয়াত দিতে গেছে আমি বলছি আমার দিতে হবে না, আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে, আমার মসজিদে হাদিয়া দাও, বলছি না? এই আমার ওয়াদের সমস্ত টাকাগুলো মসজিদ মাসায় যায়। আমার যদি কেউ মুসাবাই 500 টাকাও দেয় সেটাও যায়। আমার মসজিদের 3 তলার পিলার উঠছে, ছাদ হবে এই মাসের লাস্টে। আমি জানি আল্লাহ রসুল বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যার 1 বস্তা সিমেন্টও মসজিদে যাবে সেও জান্নাতি। একটা ইটা মাত্র 100 টাকা দাম, 300 টাকা দামে পরে একটা ইটা, 60 টাকা 70 টাকা পরে একটা ইটার দাম। একটা ইটাও যদি কেউ মসজিদে কিনে যায় সেও জান্নাতি। আমি জানি আল্লাহ কইছে আমার মায়ের জান্নাতে ঘর দেবে, তাই মসজিদ মাদ্রাসা বানাইছে। আলহামদুলিল্লাহ কোন তাকান এদিকে। আমি আমার আব্বারে বললাম আপনি আমার মারে মাফ করে দেন, নাহলে আমার দোয়ায় কাম হইব না। আমার আব্বা ডাইরেক্ট কাবাগরের সামনে খাড়ায় বললেন 2009 সালে আমি তোমার মায়ের মাফ করে দিছি। কারণ দুনিয়ার কোন স্ত্রীতে স্বামী মাফ না করলে সে জান্নাতে যাবে না। কোন স্ত্রী জান্নাতে যাবে না বেটা স্বামী মাফ না করলে। স্বামীর হুকুম এত এত অপরিহার্য আল্লাহর কাছে। আমার আব্বা মাফ করে দিল। আমি বললাম আমার কিছু দেন। আমার আব্বা ডাইরেক্ট এইভাবে হাত তুললো, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদের চোখ দিয়ে পানি ফেলাবা, দাড়ি পাকা মানুষের চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে আপনারা আমার কথা চিনলেন আর কান দেন, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমার 12 বছর বয়স আমার মায়ের দোয়া। সামনে রমজান মাস আসতেছে, 30 বছর 40 বছর 50 বছর রোজা রাখেন, যদি মা বাবার বরদ আপনার অ্যাকাউন্টে থাকে, খোদার কসম আপনার একটা রোজাও কবুল হয় নাই, 1 ওয়াক্ত নামাজও কবুল হয় নাই, 1 টাকাও দান কবুল হয় নাই বেটা। 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো, রমজান মাস আসার আগে এই বছর থেকে আপনার রোজা কবুল হোক, আপনি চান না? চান? চাস যুবক? চাস? 30 সেকেন্ডে দাঁড়াবি, তোর রোজা এই বছর থেকে কবুল। কালকের থেকে শুরু হবে তোর সব ইবাদত আসমানে যাওয়া। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, ডাইরেক্ট বাটা কোম্পানির গ্যারান্টির সাথে ভয়ঙ্কর গ্যারান্টি। যারা আমার এই আমলটা করবি, 30 সেকেন্ডে দাঁড়াবি, সব লজ্জা শরম বাদ দিয়া, আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে লজ্জা বাদ দিয়া বাপেরে বুকি নিয়ে চিল্লাইতে পারি আর কানতে পারি, তুই এই মাঠের মধ্যে দাঁড়াইয়া আজকে 5 জানুয়ারি 2026 সাল সাক্ষী থাকবে কার বাবাই মাঠের মধ্যে আছে, যে হুজুর আমার আব্বাই মাঠে আছে। বাপ বেটা একসাথে খাড়াবি, দাঁড়া। কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়াও যুবক, খাড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কোন কোন যুবকের বাবাই মাঠে আছে? দাঁড়াও। বাপ বেটা একসাথে দাঁড়াও। এই ছেলেটা দাঁড়াইতেছে, বাপটা দাঁড়ান, বাপটা দাঁড়ান, দেরি করেন, 1 মিনিটের ভিতরে আপনার ছেলের বাইজেদ গোস্তামি বানাই দিবেন আপনি। বাপ বেটা একসাথে দাঁড়ান। এ ওয়াজ কমিটির যুবক, তোর বাপ বেটা এখানে নাই? বাপ বেটা একসাথে দাঁড়াও। বাপ বেটা একসাথে দাঁড়াও। ওয়াজ কমিটির যুবক, যে দাঁড়াবি সেই বাচ্চা হবি, যেই দাঁড়াবি সেই বাচ্চা হবি। জীবনে তারেক জি আর কোনোদিন তার মায়েরে পাবে না, আর পাবে না। বাপ বেটা একসাথে দাঁড়াও। আমি বলার সাথে দৌড় দাও, দৌড় দাও, দৌড় দে যুবক। বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকবি, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকবি। ওই দেখ যুবক এখনই কান্দা শুরু করেছে, ছাড়বি না বাপরে, ছাড়বি না বাপরে, আমি না বলা পর্যন্ত ছাড়বি না। বাপ বেটা কাঁদতে থাকবি, তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। কাঁদতে থাক যুবক, কাঁদতে থাক। তোর বাপরে বলতে থাক কানে কানে, আব্বা আমার মাফ না করলে বলে আমার রোজা নামাজ কোনোটাই আসমানে যাইব না। কাঁদতে থাক যুবক, কাঁদতে থাক। তোর বাবার গরম পানিটা চোখের থেকে নিয়ে নে। এই যুবক, এই ওয়াজ কমিটি, তোমার বাপ এই মাঠে নাই? এই বেটা বড় লোক, ছোট লোক, গরিব লোক, এই তোমরা কে আছো? বাপরে বুকে নিয়ে কাঁদতে থাকো। তুমি ধনী হয়ে যাবা, কোটিপতি হয়ে যাবা। যাদের বাপ নাই তুমি কি করবা? তুমি বয়া বয়া কাঁদো। দেখো যাদের বাপ নাই তারা বসে বসে কান্দে, এদের কান্না কি তোমার পছন্দ হয় না? আল্লাহ
ছাড়বি না যুবক, ছাড়িস না, বাবার বুকটা ছাড়িস না। তোর বাবা এইভাবে কত জড়াই ধরে মানিকগঞ্জ হসপিটালে গেছে রে তোরে সুস্থ করার লাগে। আহারে আহারে, সিঙ্গার হসপিটালে তোর বাবা কতবার তোরে কোলে নিয়ে দৌড়াইছে এই পানির মধ্যে। ওই বাপরে বুকের মধ্যে নিয়ে চোখের পানি লয়ে এলো। কে কইছে তোরে আল্লাহ মাফ করবেন? এক্ষুনি মাফ করে দিবে আল্লাহ। আল্লাহ যাদের বাপ নাই তারা কি করবো? ওয়াজ কমিটির অনেকের বাবা নাই, ও কার কাছে মাফ চাইব? এ মহিলা প্যান্ডেলে মা নাই, এ মহিলা প্যান্ডেলে মহিলা তোমার মা নাই, একটা দৌড় দিয়ে মায়ের জড়াই ধরে কান্দো। এ যুবতী, তোমার মায়ের জড়াই ধরে কান্দো। মা না থাকলে শাশুড়ির জড়াই ধরে কান্দো, তুমি রাবেয়া বস্ত্র হয়ে যাবা। আল্লাহ তাকায় দেখো, এই গভীর রাত্রে যারা কান্দে এদের বাবা বেঁচে আছে, এদের বাবার সন্তানের মাফ করে দাও আল্লাহ। যারা কান্দে বাবাটা কবরে, তার বাবার কবরে মাফ করে দাও। তার বাবা দোয়া করবে এখন, সে তারেও মাফ করে দিবা। বসো বসো বসো। পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ, পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া বাবা মায়ের দোয়া। পৃথিবীর শ্রেষ্ঠ আমল বাবা মায়ের কাছে মাপ চাওয়া। যে যুবকটা প্রথম উঠা যে তার বাপের কাছে মাপ চাইছে, আমি কসম করে বলে গেলাম, দেখবো ওর জীবন ভবিষ্যৎ কত সুন্দর হয়ে যায়। ও দুনিয়া ওর সম্মান বাড়বে, আখিরাতে ওর সম্মান বাড়বে। আর যাদের বাবাই মাঠে নাই, আফসোস করতেছে, হুজুর আমার আব্বা থাকলে মাপ চাইতাম। বাড়িতে যে মাপ চাবা, হিংসা বাড়িতে যে চাবা না মা বাবার কাছে মাপ। মারে তো আর বুকে নিয়ে মাপ চাওয়ান লাগবে না। মার গলার মধ্যে এভাবে হাত দিয়া কপালে চুমা দিয়ে কইবা, মা তুমি আমারে মাফ করে দাও মা। তোর মা যদি মাফ করে দেয় তুই জান্নাতি, আমি বলে গেলাম। কিন্তু যাদের বাবা মা আজকে বাইসা নাই, ও দাড়ি পাকা বাবা, আপনি কি করবেন? কালকে ফজর নামাজটা পড়ে বাবার কবরের কাছে যে অবিসুরাতে কানবেন, ইনশাল্লাহ বলেন। মাহফিলটা আজীবন হোক, ইনশা আজীবন হোক। আল্লাহর তৌফিক দিক জোরে করে আমিন।